হ্যাঁ, এই দেখছো আমরা আগের দিন মানে মডার্ন অ্যালজেব্রা যে কাজটা করছিলাম, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা রিলেশনটা শেষ করেছি আমরা। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সেটাকে আমরা কি বলি? মডার্ন অ্যালজেব্রা। মডার্ন অ্যালজেব্রা কি করেছি আমরা? সেট চ্যাপ্টারটা কমপ্লিট করেছি, সেট থিওরি। আর কি কমপ্লিট করলাম? আগের দিন রিলেশনটা কমপ্লিট করলাম। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ম্যাপিং। ঠিক আছে, আজকে আমরা ম্যাপিংটা চালু করব, খুবই ইম্পর্টেন্ট। ম্যাপিং ছাড়া তো ম্যাথমেটিক্স পড়াই যাবে না। মানে যাদের ম্যাপিংয়ের নলেজ নেই ম্যাথমেটিক্স পড়াই যাবে না, ইম্পসিবল। ম্যাথমেটিক্সটা ভালোভাবে পড়তে গেলে তোমার ম্যাপিংয়ের নলেজ লাগবে। ম্যাপিং বা ফাংশন, উইদাউট এটা ছাড়া কী বলো তো হায়ার ম্যাথমেটিক্স পড়াই যাবে না। ম্যাপিং বা যেটাকে আমরা কি বলি? ফাংশন। ঠিক আছে, তো আজকে আমরা ম্যাপিং ফাংশন দিয়ে চালু করব। হ্যাঁ, ম্যাপিং ফাংশন দিয়ে চালু করব। তোমাদের একটা কথা বলি, আমরা এই সমস্ত পেপারগুলো পড়ব। গ্রুপ থিওরি, আমরা পড়ব হচ্ছে রিং থিওরি, আমরা পড়ব হচ্ছে ভেক্টর স্পেস। ঠিক আছে, এখানে ম্যাপিং ছাড়া কাজই করা যাবে না। আচ্ছা, এই প্রত্যেকটা জায়গায় তোমার ম্যাপিংয়ের কনসেপ্ট ইউজ হবে। যখন গ্রুপ থিওরি পড়বো না, এখানে একটা অপারেশন আসবে, সেই অপারেশনটার নাম হচ্ছে বাইনারি অপারেশন। কি অপারেশন? বাইনারি অপারেশন। জাস্ট বলছি যে ম্যাপিং জিনিসটা কতটা ভাইটাল জিনিস। এই বাইনারি অপারেশনে এটা এখানে গ্রুপ থিওরিতে কটা বাইনারি অপারেশন থাকে? একটা থাকে, এক পিস, একটা। আর রিং থিওরিতে কটা থাকে? এখানে দুটো থাকে বাইনারি অপারেশন, এখানে কটা থাকে? একটা। স্যার বাইনারি অপারেশনটা কি? বাইনারি অপারেশন ইজ এ ম্যাপিং। কেমন কি ম্যাপিং ওটা আলাদা ব্যাপার, এটা একটা ম্যাপিং। ঠিক আছে, গ্রুপ থিওরিটা দাঁড়িয়ে আছে বাইনারি অপারেশন, বাইনারি অপারেশনের উপর। উইদাউট বাইনারি অপারেশন গ্রুপ থিওরি তৈরি করা যাবে না, গ্রুপ হবে না। রিং থিওরি সেম ব্যাপার, দুটো অপারেশন থাকে, একটা হচ্ছে অ্যাডিশন, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। ওগুলো আমরা দেখবো, এগুলো সব পেপার আছে, এগুলো সব আমরা থার্ড সেমে পড়বো। আচ্ছা, যারা থার্ড সেমে পড়ে তারা এইসব পেপারগুলো পড়ছে। ভেক্টর স্পেস দুটো এখানে থাকবে, একটা হচ্ছে ইন্টারনাল কম্পোজিশন, একটা হচ্ছে এক্সটার্নাল কম্পোজিশন। ইন্টারনাল কম্পোজিশন কি জানতে হবে না কিছু, এটা কি আছে না আছে কিছু, জাস্ট এটা জানো স্যার এগুলো আছে এখানে। ঠিক আছে, এগুলো আছে ইন্টারনাল কম্পোজিশন, এক্সটার্নাল কম্পোজিশন। শুধু জেনে রাখো যে স্যার এই টাইপের ফোন হয়, স্যার একটা আইফোন হয়, একটা ভিভো হয়, কেমন ফোন কি ওগুলো আমরা যখন পড়বো তখন ওদের ফিচার্সগুলো দেখবো। এক্সটার্নাল কম্পোজিশন, ঠিক আছে। বাট আলটিমেটলি কি স্যার, এগুলো সবই হচ্ছে ম্যাপিং। ম্যাপিং তো হচ্ছে ম্যাথমেটিক্সের সবচেয়ে কোর জায়গা, সবচেয়ে কোর জায়গা হচ্ছে ম্যাপিং। ঠিক আছে, ম্যাপিং যেটাকে আমরা ফাংশানে বলি। তোমরা ক্যালকুলাস পড়েছো? ক্যালকুলাস পড়েছিল তো? যখন আমরা ক্যালকুলাস পড়তাম, ক্যালকুলাসে তোমরা কি করেছো? একটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পড়েছো, ক্যালকুলাস পড়েছো, আর কি পড়েছো? ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন করার আগে আমরা এই চ্যাপ্টারগুলো পড়েছিলাম, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিএবিলিটি। ঠিক আছে, এই সমস্ত কাজগুলো কার উপর পারফর্ম করা হবে? তো এই লিমিট, কার লিমিট বার করা হয়? ফাংশানের লিমিট আমরা কার বার করি? ফাংশানের। কন্টিনিউটি কার চেক করি? ফাংশানের। ডিফারেন্সিএবিলিটি কার চেক করি? ফাংশানের। ডিফারেন্সিয়েশন কার করি? ফাংশানের। একটা এক্স স্কোয়ার ফাংশান তুমি নিলে স্যার এক্স কিউব, স্যার এর আমি ডিফারেন্সিয়েশন করতে চাইছি, কত এলো? 3x² এলো। তাহলে এটা কি একটা ফাংশান? তো ফাংশানের ডিফারেন্সিয়েশন করলে ফাংশান পেলে।
ইন্টিগ্রেশন করছো তুমি, ইন্টিগ্রেশন করলে বলে স্যার আমি ইন্টিগ্রেশন করবো সাইন এক্স এর ইন্টিগ্রেশন করবো, সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস কস এক্স প্লাস সি, যেটা নেবে না। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমরা ইন্টিগ্রেশন করছি। সমস্ত কাজগুলো কার উপর হচ্ছে? ফাংশানের উপর হচ্ছে না। দেখো ম্যাপিং ফাংশন দুটো সেম জিনিস, ম্যাপিং মানেই যা, ফাংশন মানেই তা। বাট এটা কি বলতো, যখন আমরা অ্যালজেব্রা পড়ি তো, যখন আমরা অ্যালজেব্রা পড়ি তখন আমরা জেনারেলি ম্যাপিংটাকে তখন আমরা ম্যাপিং বলি, ঠিক আছে। আর যখন আমরা ক্যালকুলাস পার্টটা পড়ি না, ক্যালকুলাস, তখন ওই ম্যাপিংটাই কী দিয়ে আমরা বলি? ফাংশান। এটা জেনারেলি আমরা প্রিফারেন্স দিই, আদারওয়াইজ এরকম কোনো ব্যাপার না, তুমি যখন যেটা বলতে পারো। যখন অ্যালজেব্রা পড়বো, যখন গ্রুপ থিওরি পড়বো, যখন গ্রুপ থিওরি পড়বো, যখন রিং থিওরি পড়বো, যখন ভেক্টর স্পেস পড়বো, তখন ম্যাপিং, ঠিক আছে। আর এই ক্ষেত্রে কি আমরা যখন মনে করো আমরা যেরকম তোমার বিএসসি ম্যাথমেটিক্স যখন পড়ছি যে এখানে তোমার হচ্ছে আমরা রিয়েল অ্যানালাইসিস পড়বো, রিয়েল অ্যানালাইসিস পড়বো, কমপ্লেক্স অ্যানালাইসিস পড়বো, আচ্ছা ম্যাট্রিক স্পেস পড়বো, ঠিক আছে। তারপর মাল্টিভেরিয়েট ক্যালকুলাস পড়বো। এখানে আমরা ফাংশন টার্মটা বেশি ইউজ করি, ঠিক আছে। ফাংশন, ফাংশন অফ 2 ভেরিয়েবল, ফাংশন অফ 3 ভেরিয়েবল, আচ্ছা ফাংশন অফ 2 ভেরিয়েবল, ফাংশন অফ 3 ভেরিয়েবল, রিয়েল অ্যানালাইসিসে ফাংশন অফ 1 ভেরিয়েবল, ঠিক আছে। ফাংশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। সেট, রিলেশন আর ম্যাপিং, এগুলো মানে কি বলতো, তুমি বলে স্যার এগুলো নাম্বারের জন্য কমন, নাম্বারের জন্য কত ইম্পর্টেন্ট আমি কত বলতে পারবো না, খুব একটা বেশি অত ইম্পর্টেন্ট না। বাট তুমি এই যে সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেম ম্যাথমেটিক্স যদি কেরিয়ার করো, তো সবচেয়ে যদি কোর জায়গা হয়, মানে যেরকম গ্রামারটা হচ্ছে ইংলিশের সবচেয়ে কোর জায়গা, সেম হচ্ছে এটাই। এগুলো হচ্ছে গ্রামার ম্যাথমেটিক্সের, আচ্ছা। এগুলো ছাড়া কিন্তু হবে না। হয়তো তুমি দেখলে স্যার ম্যাপিংয়ের একটা কোশ্চেন এসছে বা দুটো এসছে খুব জোর, ঠিক আছে। তো এটা কেউ বলে আমি কোশ্চেনটা মোটামুটি পারিনি করতে, কিন্তু সাবজেক্টটা শিখেছি, তো তোমার ভালোই লাভ হবে। বা কেউ বলে স্যার আমি অঙ্কটা পাইনি স্যার, কারোর কাছ থেকে হেল্প নিয়ে অঙ্কটা করে দিয়েছি, আর না সাবজেক্ট জানি স্যার অঙ্কটা 5 নম্বর পেয়ে গেছে, কে লাভ হলো? লাভ কিন্তু ওই 5 নম্বরে লাভ হবে না ওর। ওই 5 নম্বর কী আছে, লিমিটেড সময় কয়েকদিন তোমার লাগবে, কিন্তু তুমি পরের সেমগুলোতে যখন যাবে দেখবে এগুলো খুব ইউজ হচ্ছে। তো বারবার বলছি ম্যাপিং ফাংশনকে খুব সিরিয়াসলি নিতে হবে। চলো প্রথমে আমরা চলে আসি, কি লিখছো, হেডিং করছো ম্যাপিং, ম্যাপিং যেটাকে আমরা কি বলি? ফাংশন বলি, ম্যাপিং ফাংশন। এই অনেক সময় না ম্যাপিংকে সাইডে লিখে দিচ্ছি, ম্যাপও বলা হয়, এ ম্যাপ, আচ্ছা ফাংশন, এ ফাংশন, এ ম্যাপ, ঠিক আছে। ম্যাপিংকে আমরা কি বলি? ম্যাপও বলি, শর্টে অনেকে বলে, ঠিক আছে। ম্যাপিং মানে ম্যাপ। লিনিয়ার অ্যালজেব্রায় ম্যাপিংকে ট্রান্সফরমেশন বলে ইউজ করা হয়। তো এই টার্মগুলো জেনে রাখো, ম্যাপিং মানে একটা অ্যাজ এ ট্রান্সফরমেশনে আমরা করবো, ট্রান্সফরমেশন একটা ম্যাপিংই, ট্রান্সফরমেশন এটাও অ্যাজ এ ম্যাপিং। তো এই টার্মগুলো আমরা ইউজ করি, ঠিক আছে। এবার বক্তব্য হচ্ছে স্যার ম্যাপিং জিনিসটা কি? প্রথম ম্যাপিংয়ের আমি তোমাকে একটা কথা বলি, ম্যাপিংয়ে তো আমি ডেফিনেশনটা এখন দেবো, ডেফিনেশনটা হচ্ছে মেন জিনিস এখানে। তারপরে কী কী জিনিস আছে এখানে, কী কী থিওরি আছে, কী কী টাইপের ম্যাপিং আছে, এক্সাম্পল কী আছে, ওগুলো সব আমরা দেখবো। তার আগে প্রথম হচ্ছে ম্যাপিংয়ের প্রথম সেন্টেন্সটা লিখতে হবে। আমরা রিলেশন পড়লাম না, রিলেশন কী পড়েছিলাম? একটা সেটের সাথে আরেকটা সেটের রিলেশন কী পড়েছিলাম? যে তাদের কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট, তো তাদের কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট। মানে আমার বক্তব্য হচ্ছে এইখানে আমি একটা সেট নিলাম, এই আমার সেট একটা এ, এই সেট নিলাম আমি একটা বি, এটা হচ্ছে আমার কি এ, এটা হচ্ছে আমার বি। আমি বললাম এখানে আছে মনে করো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এরকম কিছু আছে। এখানে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, ঠিক আছে। ই আছে, একটু দাঁড়া, একটা ফোন এসছে, হ্যাঁ হ্যাঁ। এই দেখো কি বললাম, যে আমরা রিলেশনে কি দেখেছিলাম, যদি এ একটা সেট হয় আর বি একটা সেট হয়, প্রথমে রিলেশনটা বলি। রিলেশনের সঙ্গে ম্যাপিংয়ের কানেকশন আছে। রিলেশনে কি বলেছিলাম, যদি তোমার কাছে এ আর বি দুটো নন এমটি সেট থাকে, এ আর বি দুটো কেমন সেট? নন এমটি সেট। কি বলেছিলাম, যে রিলেশন এ আর বি এর মধ্যে, রিলেশন মানে কিছুই না, এখানকার এলিমেন্ট আর এখানকার এলিমেন্টের মধ্যে কানেকশন। এখানে মনে করো তুমি এ মনে করো কিছু কি আছে, এ মনে করো কিছু
স্টুডেন্ট আছে। আচ্ছা 1 2 3 4 বি এ মনে করে কি আছে, কি হচ্ছে, কোথায় ফোন পাচ্ছে দেখি তো, তোমাদের পাচ্ছে কি? হ্যাঁ, তো কি বললাম, এ বি দুটো নন এমটি সেট রিলেশন, আমরা কি বলেছিলাম যে এ সেটের এলিমেন্টের সাথে বি সেটের এলিমেন্টের কানেকশন হবে, মানে একটা করসপন্ডেন্স। মেন হচ্ছে কি বলতো, এটাকে আমরা করসপন্ডেন্স বলতে পারি, করসপন্ডেন্স মানে এখানকার এলিমেন্ট আর এখানকার এলিমেন্টের মধ্যে কি কানেকশন হবে, ঠিক আছে? এই এমন তো হতে পারে যে 1 গেছে এতে, 1 গেছে সিতে, 1 গেছে ডিতে, হতেই পারে না? ঠিক আছে, 1 গেছে এতে, 1 গেছে বিতে, 1 গেছে সিতে। আমি বলছি যে এ মনে করো, এ হচ্ছে তোমার একটা কলেজের 4টা স্টুডেন্ট আছে, বি হচ্ছে আরেকটা কলেজের 4টা স্টুডেন্ট, 5টা স্টুডেন্ট, ঠিক আছে? এ হচ্ছে একটা কলেজের 4টা স্টুডেন্ট আর বি হচ্ছে কি আরেকটা কলেজের 5টা স্টুডেন্ট। তো মনে হচ্ছে যে 1 এতে যাচ্ছে, এই হতেই পারে না যে প্রথম যে 1টা এ সবার সাথে কথা বলে, তাহলে ওর সাথে রিলেশনে আছে, ঠিক আছে? কিছু একটা আওয়াজ হচ্ছে, দাঁড়াও তো, না আমি তো কিছু, হ্যাঁ দেখছো, দেখো কি কি বললাম শোনো, রিলেশন আমরা কি বলেছিলাম যে এ বি যদি দুটো নন এমটি সেট হয়, তাহলে কি বলেছিলাম যে এমনিতে এটা কি বলেছিলাম, রিলেশন যদি রো যদি একটা রিলেশন হয়, রো যদি রিলেশন হয় এ আর বি এর মধ্যে, তাহলে কি বলেছিলাম, রোটা কি হবে, এ ক্রস বি এর সাবসেট। তো এ ক্রস বি এর সাবসেট মানে কি, এ ক্রস বি এর সাবসেট মানে আইদার 1 এ থাকবে বা 1 বি থাকবে বা 1 সি 1 ডি 1 ই, কেন এগুলো সব কি কার্টেসিয়ান প্রোডাক্টের এলিমেন্ট না? এগুলো সব 2 এ 2 বি 2 সি এগুলো সব কি কার্টেসিয়ান প্রোডাক্টের এলিমেন্ট, এগুলোই থাকবে। তাহলে এবার আমাকে বলো তো 1 এর সাথে আমি বললাম যে এরকম বললাম যে রিলেশনটা কীভাবে বললাম যে এ আর বি, এমনভাবে বললাম যে এ আর বি, কথা বলার সাথে সহজে বলি ডিস্ট্রিক্ট দিয়ে বলি। আচ্ছা মনে করো এ আর বি, এর এখানে 1 2 3 4 এই যে 4টা স্টুডেন্ট আছে, আর বি এ যে 5টা স্টুডেন্ট আছে, দুটো ডিফারেন্ট কলেজের ছাত্র এরা। হ্যাঁ, এই কলেজে 4টা স্টুডেন্ট, এ কলেজের, আর বি কলেজে 5টা স্টুডেন্ট। আমি বললাম যে এ কলেজের স্টুডেন্টগুলোর সাথে বি কলেজের স্টুডেন্টের রিলেশন হবে, কন্ডিশনটা কী দিলাম, যদি তারা সেম ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়, ঠিক আছে? তো মনে করো 1 এ মনে করো মালদা বাড়ি আর এ মনে করো দক্ষিণ দিনাজপুর বাড়ি, তাহলে কি 1 এর সাথে এর রিলেশন হবে? হবে না। আমি যদি বলি যে এমন এমন রিলেশন যেটা কী হবে, তারা যদি উত্তরবঙ্গে থাকে, তাহলে তো মালদা উত্তরবঙ্গে পড়ে, দিনাজপুরও উত্তরবঙ্গে পড়ে, তাহলে তখন 1 এর সাথে এর রিলেশন হবে না। টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছো, যেরকম টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিই, আমি বললাম যে 1 আর এ সেম রিলেশন থাকবে যদি তারা সেম থানার মধ্যে পড়ে। তার কত রকমের রিলেশন হতে পারে, রিলেশন তো অনেক রকম হতে পারে, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথাটা? 1 এর সাথে, তাহলে আমি কি বললাম, মনে করো ডিস্ট্রিক্ট দিয়ে বলি, তাহলে মনে করো কি হলো যে 1 আর এর ডিস্ট্রিক্ট মনে করো দক্ষিণ দিনাজপুর, এর মনে করো মালদা, তাহলে বলো 1 এর সাথে এর রিলেশন হবে? হবে না, সেম ডিস্ট্রিক্ট বলছে। বি মনে করো মালদার, তাহলে 1 এর সাথে বি এর রিলেশন হবে। মনে করো সিও মালদার, তাহলে 1 এর সাথে সিও হবে। আচ্ছা মনে করো 1 আর ডি মনে করো মুর্শিদাবাদ বাড়ি, ঠিক আছে? মুর্শিদাবাদ বাড়ি, তো তাহলে কী হবে, রিলেশন হবে? তাহলে হবে না। ই মনে করো এখানে বাড়ি, হতেই পারে, ঠিক আছে, মালদায় বাড়ি। এবার 2 মনে করো এর বাড়ি হচ্ছে দিনাজপুরে, এর বাড়ি দিনাজপুর ছিল, দক্ষিণ দিনাজপুর মনে করো, ঠিক আছে? দেখো তো বি সি ই এরা মালদার ছিল না, ডি কোথাকার ছিল স্যার? ডি ছিল মুর্শিদাবাদের, তাহলে 2 এর সাথে কারো রিলেশন আর হবে না। 3 ছিল মুর্শিদাবাদের বাড়ি, 3D, আর 4 যে ছিল না, 4 ছিল বালুঘাট, 4 বাড়ি নেই বলছে, তাহলে 4 যদি বাড়ি না হয় তা কারোর সঙ্গে রিলেশন নেই, ঠিক আছে? 4 মনে করো কী হয়েছে, 4 মনে করো বাইরে থেকে এসছে, বিহার থেকে এসছে, বিহার থেকে এসে এখানে পড়ছে, ঠিক আছে? হতেই পারে, আসে না, এখানে মালদা আছে তো, কলকাতায় তো ভর্তি, কলকাতায় তো ভর্তি। আচ্ছা, তো এখানে 4, তাহলে কারোর সঙ্গে রিলেশন হবে না, তো এ তো ডিস্ট্রিক্ট কারোর সঙ্গে ম্যাচ করবে না,
ঠিক আছে, তাহলে 4 আলাদা। তাহলে কি বুঝতে পারছো রিলেশনে কি হচ্ছে, এই একটা সেটের এলিমেন্ট আর একটা সেটের এলিমেন্টের সাথে বলো তো একজন দুজনের সাথে থাকতে পারে, একজন তিনজনের সাথে থাকতে পারে। এই এমনও তো হতে পারে যে এখানে সবাই মালদার ছিল, তাহলে 1 মালদার ছিল, সবার সাথে হয়ে যেত না? এই এমন হতে পারে 4 যদি মালদার হতো তাহলে ও সবার সাথে হয়ে যেত। এখানে দেখো 4 খালি আছে না, 4 কারোর সাথে রিলেশন আছে? মানে 4-এর সাথে কারো কানেকশন আছে, করসপন্ডেন্স আছে? নেই। এই 2 এর সাথে একজনের আছে। মানে আমার বক্তব্য যে রিলেশনে না একটা সেটের এলিমেন্ট আর আরেকটা সেটের এলিমেন্টের মধ্যে যে করসপন্ডেন্সটা হবে সেখানে একজন অনেকজনের সাথে যেতে পারে, সেখানে একজন একজনের সাথে যেতে পারে, একজন দুজনের সাথে যেতে পারে। স্যার একজন কারোর সাথে যাবে না, হতে পারে? হ্যাঁ, হতেই পারে। এখানে সব কেস আছে, রিলেশনে সব কেস আছে। বাট যখন তুমি ম্যাপিং পড়বে না, যখন তুমি ম্যাপিং পড়বে মানে ফাংশান পড়বে, ম্যাপিং ফাংশান, তখন হচ্ছে এই করসপন্ডেন্সের একটা স্পেশাল কেস, মানে একটা টাইপের কেসগুলোকে আমরা কি বলবো? ম্যাপিং বলবো। রিলেশনে কি হতে পারে? রিলেশনে এখানকার যা এলিমেন্ট আছে, এই রিলেশন এমন হতে পারে না কেউ কারোর সাথে কানেকশন নেই, নাল রিলেশন, নাল রিলেশন বলেছিলাম না, কেউ কারোর সাথে কানেকশন নেই। ঠিক আছে, মনে করো এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টের স্টুডেন্ট আছে। আচ্ছা, আমি এখানে যে কলেজগুলো নিয়েছি মনে তো মালদা কলেজ, আচ্ছা মালদা কলেজ বা মালদা কলেজে নিয়েছি, বা তোমাদের যেটা কলেজ একটা কলেজ করে দিলাম, আচ্ছা এখানে সবগুলো আছে। আর এটা মনে করো যে কলেজটা নিয়েছি না সেটা বিহারের একটা কলেজ নিয়ে নিয়েছি, তাহলে বলো তো আসবে কেউ রিলেশনে? হ্যাঁ, তুমি বলে না স্যার এখান থেকে আমার একটা বন্ধু স্যার বিহারে ওই কলেজে পড়ছে, তাহলে আলাদা ব্যাপার, তাহলে ডিস্ট্রিক্টটা হয়তো ম্যাচ করে যাবে, কিন্তু নর্মালি এরকম করা যাবে তো? তার মানে নাল রিলেশন হতে পারে না? নাল রিলেশন হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথাটা? পুরোটাই চলে আসতে পারে, সবাই সবার সাথে রিলেশন। আমি বললাম যে এ আর বি এখানকার স্টুডেন্ট যদি তারা কি হয়, যদি তারা কি হয় ইন্ডিয়ার ইন্ডিয়ার যদি সিটিজেনশিপ থাকে, তুই বলেছে সবারই তো মোটামুটি আছে, খুব রেয়ার স্টুডেন্ট এখানে এনআরআই থাকবে, হতেই পারে না। ঠিক আছে, আমার বক্তব্য তার কি বুঝতে পারলে যে রিলেশনে স্যার এখানকার এলিমেন্টের মধ্যে যাবতীয় হেনাতনা যা আছে সব হতে পারে। ম্যাপিং না, ম্যাপিং হচ্ছে একটা লাইন লেখো তো, প্রথমে এই লাইনটাই লেখো, প্রথমে এই লাইনটাই লিখবে। ম্যাপিং ইজ এ, ম্যাপিং একটা মার্ক করে এরকম স্টার দিতে পারো বা একটা মার্ক করে দিবে। ম্যাপিং ইজ এ স্পেশাল টাইপ অফ রিলেশন। ডেফিনেশনটা আমি আসছি, ম্যাপিং এর ডেফিনেশন। আচ্ছা, ম্যাপিং এর ডেফিনেশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ডেফিনেশন। আচ্ছা, আমাকে যদি তুমি যে কোনো ইন্টারভিউতে যদি আমাকে যদি রাখেন, আমি প্রথম একটা স্টুডেন্টকে প্রথম জিজ্ঞেস করবো ম্যাপিং এর ডেফিনেশন, অনেকে পারে না বলতে, আমি বলছি অনেকে বলতে পারে না। 5th সেম 3rd সেম 4th সেম দেখি অনেক স্টুডেন্ট গ্র্যাজুয়েশন করে গেছে ম্যাপিং এর ডেফিনেশন বলতে পারে না। ঠিক আছে, আমি যদি আমাকে ইন্টারভিউ দিলে আমি ফ্রিতে একটা ফ্রি কোশ্চেন রাখবই, ওটা মানে পারলে মানে তুমি এলিজেবল হলে, পারলে না মানে তুমি এলিজেবল হলেই না, মানে তোমার মধ্যে ওই কোয়ালিটি নেই। গ্র্যাজুয়েশন করে যদি ম্যাপিংয়ের ডেফিনেশন না বলতে পারো তাহলে আমি বলবো সাবজেক্ট তুমি জানো না, কেন ম্যাপিং হচ্ছে মেন জিনিস। আর এর চেয়েও যদি ইজি কোশ্চেন বলো তাহলে সেটের ডেফিনেশন কী, এগুলো জানা উচিত, এগুলো বেসিক জিনিস। ঠিক আছে, তারপরে আলাদা ব্যাপার লিমিট কী, কন্টিনিউটি কী, ডিফারেন্সিবিলিটি কী, ওগুলো তো ভিতরের ব্যাপার, এগুলো হচ্ছে মেন জিনিস। ম্যাপিং ইজ এ স্পেশাল টাইপ অফ রিলেশন। এবার আমি একটু বোঝাচ্ছি, তারপর ডেফিনেশনটা লিখবো। ম্যাপিংয়ের ডেফিনেশন কিন্তু বারা বলছি, আমি লিখতে দেবো কিন্তু পরের দিন, আজকে রেডি হয়ে যাবে কিন্তু পরের দিন তোমাকে লিখতে হবে। এটা শুধু পরের দিন না, তুমি মাঝে মাঝে দেখবে এই ম্যাপিং ওয়ার্ডটা 100 বার আসবে, মানে এই গ্র্যাজুয়েশনে তুমি 100 মানে 100,000 বার আসবে, তার মধ্যে আমি তোমাদের 9 করে 10-12 বার এমনি লিখতে দেবো যখন তখন। ঠিক আছে, যখন আসবে তখনই লেখো ম্যাপিংয়ের ডেফিনেশন, যখন আমরা পড়েছিলাম। তো এই জাতীয় জিনিসগুলো হবে এখানে। ম্যাপিং এ যে স্পেশাল টাইপ অফ রিলেশন, তাহলে এখানে কী হবে দেখো, বুঝো আগে। এখানেও সেম ব্যাপার, এ আর বি, এটা বুঝো, আমি লিখবো কি সেট, নন এমটি সেট। এ আর বি কি দুটো নন এমটি সেট। তাহলে স্যার নেই নি, এখানে একটা এ নিলাম, এখানে একটা বি নিলাম, এখানে এ নিলাম, এটা আর কি নিলাম, এটা বি নিলাম। এ আর বি কি দুটো নন এমটি সেট। ফার্স্ট কাজ হচ্ছে এটা, এ আর বি দুটো নন এমটি সেট। দ্বিতীয় কি, ম্যাপিং একটা করসপন্ডেন্স। এই বললাম মনে করি এখানে এলিমেন্ট আছে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। এখানে বললাম মনে করো এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে। ঠিক আছে, ম্যাপিং কি একটা করসপন্ডেন্স কার মধ্যে, এ সেটের একটা সেটের এলিমেন্টের সাথে আরেকটা সেটের এলিমেন্ট,
তাহলে ম্যাপিংকে আমরা এরকম লিখি, এফ সাচ দ্যাট কোথা থেকে থেকে কোথা, এ থেকে বি। বলে স্যার করসপন্ডেন্স তো রিলেশনেও ছিল, হ্যাঁ রিলেশনে ছিল, কিন্তু রিলেশনের করসপন্ডেন্সে কোনো রেস্ট্রিকশন ছিল না, একজন সব জায়গায় যাক, একজন দু জায়গায় যাক, 5 জায়গায় যাক, না যাক, ঠিক আছে, খালি থাক, কোনো এ নেই। কিন্তু এখানে কিছু রুল আছে। এই করসপন্ডেন্সের কি আছে, এই যে করসপন্ডেন্স না, এর একটা রুল আছে, রুল মানে নিয়ম, করসপন্ডেন্স। এই করসপন্ডেন্সের কি আছে, একটা রুল আছে, রুল অফ করসপন্ডেন্স। স্যার রুল অফ করসপন্ডেন্সটা কি? রুল অফ করসপন্ডেন্সটা হচ্ছে তৃতীয়, আচ্ছা, রুল অফ করসপন্ডেন্সটা হচ্ছে এই যে সেটটা দেখছো না লেফট হ্যান্ড সাইডে, এই সেটটা দেখছো তো, এটাকে বলে ডোমেন। এটাকে কি বলে? ডোমেন। এটাকে বলে কোডোমেন। না এখন রেঞ্জ না, কোডোমেন, ঠিক আছে। ঠিক আছে, এবার শোনো, জায়গাটা বুঝো, এটা সব বুঝাচ্ছি, এটা বোঝানোর, লেখার ডেফিনেশনটা লিখবো। কি বলছে যে এ আর বি দুটো নন এমটি সেট। বলে স্যার দুটো নন এমটি সেট লাগবে, অবশ্যই লাগবে। বলে স্যার এমটি সেট নিলে হবে না, এমটি সেট নিলে কী করে করবে করসপন্ডেন্স? খালি সেটের মধ্যে করসপন্ডেন্স হবে? ঠিক আছে, খালি সেটের মধ্যে করসপন্ডেন্স হবে না, মিনিমাম একটা এলিমেন্ট থাকতে হবে। এ আর বি দুটো নন এমটি সেট, এফ এ টু বি, এটা একটা কি রুল অফ করসপন্ডেন্স। তৃতীয়টা হচ্ছে ভাইটাল, এগুলো তো বেসিক জিনিস বুঝতে পেরেছো, যে স্যার দুটো নন এমটি সেট, একটা সেটের সাথে আরেকটা সেটের এলিমেন্টের করসপন্ডেন্স। কি বলছে যে ইচ এলিমেন্ট, এটাকে আমি একটু বড় করে লিখব, ইচ এলিমেন্ট অফ এ, কার ইচ বললাম, এ এর না বি এর বলেছি? এ এর কি প্রত্যেকটা এলিমেন্টের কি হবে, ইউনিক ইমেজ থাকবে। ইচ এলিমেন্ট অফ এ হ্যাজ ইউনিক ইমেজ ইন কি, ইন বি। এখানে সবচেয়ে ভাইটাল ওয়ার্ড হচ্ছে এই দুটো, এখানে সবচেয়ে ভাইটাল ওয়ার্ড হচ্ছে এই দুটো, একটা হচ্ছে কি ইচ প্রত্যেকজনের, আর একটা কি ইউনিক। এই দুটো মনে থাকলে হয়ে যাবে। কি বলছে, এ আর বি দুটো নন এমটি সেট, বুঝতে পেরেছো? এই সেট মানে এলিমেন্ট আছে এর মধ্যে, এর মধ্যে এলিমেন্ট আছে। বলে স্যার এটা কি, এটা এ থেকে বি এর এলিমেন্টের মধ্যে কি একটা করসপন্ডেন্স। করসপন্ডেন্স মানে কি এখানকার এলিমেন্টের সাথে এখানকার এলিমেন্টের কানেকশন থাকবে। কানেকশনটার রুল কি বলেছে, ইচ আর ইউনিক। এই রিলেশনে কি কিছু বলা ছিল? আর রিলেশনে বলেছিল যে করসপন্ডেন্স, ইচ ওগুলো কোনো ব্যাপার না, মানে ওখানে কোনো রেস্ট্রিকশনই নেই। এখানে কি বলছে, ইচ এলিমেন্ট অফ এ, এর প্রত্যেকটা এলিমেন্টের কি থাকতে হবে, ইউনিক ইমেজ। ইউনিক ইমেজ মানে এরকম ব্যাপার, মানে ওয়ান যদি মনে করো বি এর সাথে কানেকশন থাকে, তাহলে আমরা বিকে কি বলি, ওয়ানের ইমেজ বলবো, ঠিক আছে। এখানে কি বলবো, বি ইজ দ্য ইমেজ অফ কি ওয়ান। স্যার ওয়ানকে কি বলবেন, আমি বলবো ওয়ান ইজ দ্য প্রি ইমেজ। এই বি যদি ইমেজ হয় তাহলে ওয়ানটা কি প্রি ইমেজ, বুঝতে পারছো? তাহলে কি বলছে, প্রত্যেকটা এলিমেন্টের কি থাকবে, ইমেজ থাকবে। প্রত্যেকটা এলিমেন্টের, কার প্রত্যেকটা এলিমেন্টের, এর, মানে কি ডোমেনের। হ্যাজ ইউনিক ইমেজ ইন বি, মানে স্যার এরকম হওয়া যাবে না, এরকম হওয়া যাবে না, ওয়ান গেল সিতে, ওয়ান গেল এতে, হওয়া যাবে কি, হওয়া যাবে? কেন হবে না বলো তো? ইউনিক বলেছে তো, মানে তার মানে তুমি যদি কোথাও দেখতে পাও যে একজন দু জায়গায় গেছে, তাহলে তুমি কি বলবে, স্যার ওটা ম্যাপিং হবে না। কি হবে না হবে আলাদা ব্যাপার, ম্যাপিং হবে না, ঠিক আছে। এবার বলো তো, আমি বললাম এটা ম্যাপিং হবে, এটা ম্যাপিং হবে, হ্যাঁ হবে। ভালোভাবে ডেফিনেশনটা দেখো, ইচ এলিমেন্ট বলেছে, সবার কি ইমেজ আছে, ফোরের তো ইমেজই নেই, হবে কি, হবে না। এবার বলো তো, এবার হবে, এবার হবে না, এবার বলো তো, এবার হবে, হ্যাঁ হবে না, হবে না, হবে। কেন হবে বলো তো, এই জায়গাটা বুঝতে হবে, একজন দু জায়গায় যাবে না, ঠিক আছে। মানে এই আমি কি বলেছিলাম, প্রত্যেকটা এলিমেন্টের, এর প্রত্যেকটা এলিমেন্টে ইউনিক ইমেজ হবে না। এই থ্রি কি এর একটা এলিমেন্ট, তো থ্রির ইমেজ কি ডি, থ্রির একটা ইমেজ তো ডি, আরে ফোরেরও তো একটা ইমেজ,
তোমার প্রবলেম কি, দুজন এক জায়গায় গেছে তো, ঠিক আছে, বুঝতে পারছো আমার কথাটা? 3'রও একটা ইমেজ আর 4'এরও একটা ইমেজ। বলে স্যার যদি এরকম হয়, স্যার এটা কোনো অসুবিধা আছে বলো তো? এই 2 এর কটা ইমেজ বলো? একটা। 3'র কটা ইমেজ? একটা। 4'এর কটা ইমেজ? একটা। কোনো অসুবিধা নেই, এটা ম্যাপিং। বলে স্যার এটা ম্যাপিং হবে? হবে না? এই এটা ম্যাপিং হবে? আর হবে না কেন? 1 দু জায়গায় চলে গেছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে আমার কথাটা? হ্যাঁ হ্যাঁ, একটা এলিমেন্টে একটা ইমেজ হবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটা এলিমেন্টের একটা ইমেজ হবে, ঠিক আছে, কিন্তু এটার মানে তো এটা না যে 1 যদি বিয়ে যায়, 3 যদি ডিয়ে যায় তো 4 ডিয়ে যেতে পারবে না। বলো এখানে কি 3'র ইমেজ ডি একটাই হলো, 4'এর ইমেজ ডি এটাও তো একটা হলো না। তার মানে কি বলছে এখানে ম্যাপিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা কি না, পারমিসিবল না। আচ্ছা, 1 থেকে 2 করতে পারবে না, ঠিক আছে, 1 থেকে 2 হবে না। মানে তুমি দোকান খুলেছো, তুমি বলছো স্যার একটা প্রোডাক্ট নিলেই আমি কাস্টমারকে 2টা ফ্রি দেবো, দেওয়া যাবে না না? বাট তুমি বলছো স্যার 2টো নিলে, কেউ যদি দুটো নেয় একটা ফ্রি দেবো, হবে? 2 থেকে 1 দেওয়া যাবে। স্যার 3টা নিলে একটা ফ্রি দেবো, হয়, করে তো, সাবান দেয় তো, বাই 3 get 1 দেয় তো 3টা নিলে। কিন্তু বলে স্যার আমি তো দেখেছি স্যার কেউ একটা নিলে 2টো ফ্রি দিচ্ছে, আছে এরকম? আছে, কিছু কিছু জায়গায় আছে, একটা নিলে 2টো ফ্রি দিয়ে দিচ্ছে, ঠিক আছে, বাট ম্যাপিংয়ে এটা পসিবল না। अच्छा মানে एक का डबल पॉसिबल नहीं है यहाँ पे, হিন্দিতে বলেন দুই থেকে একটা দিতে পারে, 2টা থেকে একটা দাও, 3টে থেকে দাও, মানে জাস্ট বোঝানোর জন্য বললাম। এখানে তুমি একটা থেকে দু জায়গায় বের করতে পারবে না। বলে স্যার একটা থেকে 2 জায়গায় বের করা যাবে না, তো স্যার একটা থেকে 3 জায়গায় বার করবো, তাহলে তো আরও যাবে না। 1 থেকে 2 করা যাবে না, বলছে তুমি 1 থেকে 3 করছো, সেটা আরও দিবে না করতে, ঠিক আছে, বলো বোঝা গেল? ইচ এলিমেন্ট অফ এ ইজ এ ইউনিক ইমেজ ইন বি। তাহলে কি বুঝতে পারলাম? এই একটা সেট এ, একটা সেট বি, ডেফিনেশনটা কিন্তু খুব ভাইটাল। এটা এ স্যার আর এটা বি, দুটো কেমন সেট? দুটো কেমন সেট? এও নন এমটি আর কি বিও নন এমটি, ঠিক আছে। এটা কি এফ এ থেকে বি, একটা কি রুল অফ করসপন্ডেন্স, যেখানে কি হবে such that st such that each element of A has a unique image in কি B, ঠিক আছে, ইচ এলিমেন্ট অফ এ হ্যাজ এ ইউনিক ইমেজ ইন বি। ক্লিয়ার আছে বলো তো? ডেফিনেশনটা ক্লিয়ার আছে? এখানে যদি আমি 1 নিই, 2 নিই, 3 নিই, এ নিলাম, বি নিলাম, সি নিলাম, ডি নিলাম, যেরকম এটা একটা ম্যাপিং করলাম, 1 goes to 2, 2 goes to বি আর 3 goes to বি, ঠিক আছে তো? এটা একটা ম্যাপিং হবে। বলো ডেফিনেশনটা মনে থাকবে ম্যাপিংয়ের? এবার লিখছি, এটা তো বোঝানোর জন্য জাস্ট এরকম আমি বললাম, এরকম মনে রাখবে ম্যাপিংয়ের ডেফিনেশন, বা যেটাকে আমরা কি বলি ফাংশন। মাথায় প্রথমে জিনিসটা স্টেপ মনে রাখার চেষ্টা করো। দুটো নন এমটি সেট, ম্যাপিং তুমি চাইছো ম্যাপিং করতে, দুটো নন এমটি সেট, স্টেপ না। তুমি কিছু মনে করো, তুমি স্যার আজকে স্যার সানডে আছে স্যার একটু খাবো, চিকেন কষা খাবো, তো স্টেপ করো তো। আমি তো জানি না রান্না করতে, কারণ জানি না, যেহেতু আমি স্টেপগুলো জানি না। সবগুলো জিনিস যদি একসাথে দিয়ে দিতে হবে কি, হ্যাঁ, মশলাপাতি করে একটা স্টেপ করতে হয় তো। স্যার এগুলো জোগাড় করুন, স্যার এগুলো জোগাড় করুন, দেন স্যার দেখবেন স্যার এই একদম ভালো করে রান্না হয়ে যাবে। তো ম্যাপিং আমি করতে চাই, তো প্রথমে কী করতে হবে? দুটো নন এমটি সেট লাগবে, ঠিক আছে, না গুলিয়ে যাবে। এ আর বি দুটো কেমন সেট? নন এমটি সেট। স্যার এটা একটা করসপন্ডেন্স, এটা কি একটা? এটা একটা করসপন্ডেন্স, মাথায় রাখবে, এটা কি একটা করসপন্ডেন্স। স্যার এখানে কার করসপন্ডেন্স? আরে একটা সেট, দুটো যে সেট নিয়েছো না, দুটো সেটের এলিমেন্টসের মধ্যে কার করসপন্ডেন্স? এটা এর এলিমেন্টসের মধ্যে, এর এলিমেন্টের কি করসপন্ডেন্স।
এফ এ টু বি মানে কি, এ এর এলিমেন্টের সাথে বি এর এলিমেন্টের একটা করসপন্ডেন্স, সেই করসপন্ডেন্সটা কি মেনটেন করতে হবে, সেটা মেনটেন করতে হবে যে এ এর প্রত্যেকটা ইচ এলিমেন্ট অফ কি, অফ এ হ্যাজ এ ইউনিক ইমেজ কোথায় থাকতে হবে, বিতে। যেরকম এখানে কি 1 এর একটা ইমেজ এ, 2 এর একটা ইমেজ বি, 3 এর একটা ইমেজ বি, ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলো তো, এটা তো ম্যাপিংয়ের ডেফিনেশন, এই ম্যাপিং ডেফিনেশনটা বুঝতে যতটা ইজি, ওর চেয়ে সবচেয়ে ইজি হচ্ছে ম্যাপিং কখন হবে না, সেটা যদি বুঝতে পারো না তাহলে আরও ভালো হয়ে যাবে। বলো ম্যাপিং কখন হবে না? ম্যাপিং তখন হবে না স্যার, স্যার ম্যাপিং তখন হবে না যখন এখানে খালি থাকবে না কেউ। এখানে যদি কেউ খালি থেকে যায় ম্যাপিং হবে? আমি বললাম যে এই হচ্ছে এ বি সি, তুই বললে স্যার এই হচ্ছে 1 goes to এ, 2 goes to এ, 3 goes to সি, এই 4টা খালি রেখে দিয়েছি, ম্যাপিং হবে? মানে এখানে যদি খালি থেকে যায়, এখানে যদি কি থেকে যায়, এই ডোমেনে যদি কি থাকে, খালি থাকে, মানে কোনো এলিমেন্টের ইমেজ নেই, আচ্ছা হতেই পারে, তাহলে স্যার এটাকে ম্যাপিং বলবো? এটা রিলেশন তো, রিলেশন তো হবেই, তাহলে এটা ম্যাপিং না স্যার। আর কি, আর কি বলো? হ্যাঁ একের বেশি ইমেজ হয়, মানে সেই সমস্ত কেস যারা 1-এর 2 করছে, যারা 1-এর 3 করছে, আচ্ছা এই কাজগুলো করা যাবে না, ইললিগাল কাজ, মানে ম্যাপিংয়ের ক্ষেত্রে ইললিগাল, বাকি কি আর, এটা ব্যবসা তো চলছে এখানে, ঠিক আছে। ম্যাপিংয়ে গেলে অ্যালাউ নেই, ম্যাপিংয়ে এই জাতীয় কেসগুলো অ্যালাউ নেই। বলে স্যার এই দেখুন স্যার আমি 3কে না স্যার কী করেছি স্যার, সিএ নিয়ে গেছি, ডিএ বিএ নিয়ে গেছি, হ্যাঁ যাও কোনো অসুবিধা নেই, এটা রিলেশন, বাট এটা কি ম্যাপিং? ম্যাপিং এগুলোকে কী দেয় না, ম্যাপিং এগুলোকে পারমিশন দেয় না। আচ্ছা ম্যাপিংয়ের কাছে এগুলো লিগাল জিনিস না, ম্যাপিংয়ের তো একটা রুল আছে, মানে কানুন আছে, যেরকম ভারতের আমাদের অ্যাক্ট আছে, ল অ্যাক্ট, এগুলো যা আছে, তো এখানেও সেরকম ওদের কানুন আছে। এই কানুনে কি কি আসছে, ইচ এলিমেন্ট হ্যাজ এ ইউনিক ইমেজ, দুটো রুল, বেশি কিছু নেই, মানে মুখস্থ রাখার কোনো ইয়ে নেই, দুটো, ইচ আর ইউনিক। বলো ঠিক আছে তো? তাহলে ম্যাপিং কখন না বোঝা গেল, যখন এখানে ডোমেনে, এটা ডোমেনে কেউ যদি খালি থাকে তাহলে স্যার ম্যাপিং হবে না। আর যদি একজন দুটো জায়গায় যায়, মানে একজনের যদি দুটো ইমেজ হয়, বা দুটো বা তিনটে, দুটো হলেও যে প্রবলেমটা হবে, তিনটে হলেও সেম প্রবলেম হবে। একজনের যদি দুটো ইমেজ হয়ে যায় তাহলে আমরা কি বলবো, ওটা ম্যাপিং হবে না, ঠিক আছে। এবার ডেফিনেশনটা লিখবো, এত কিছু বুঝালাম আমি, হ্যাঁ ডেফিনেশন অফ ম্যাপিং লেখো। ডেফিনেশন অফ কি, ম্যাপিং। এই ডেফিনেশনটা কিন্তু লিখতে পারতাম, আমি নেক্সট ক্লাসে লিখতে দেবো। ডেফিনেশন অফ ম্যাপিং, ডেফিনেশন অফ ম্যাপিং, ঠিক আছে। ডেফিনেশন অফ কি লিখছো, ম্যাপিং। ডেফিনেশন অফ ম্যাপিং, let A লিখছো, let A capital A and capital B be two নন এমটি বলবে, শুধু এমটি বললে হবে না, be two নন এমটি সেটস, be two নন এমটি সেট, দুটো নন এমটি সেট আছে, এই হচ্ছে আমার এ, এই হচ্ছে আমার বি, ঠিক আছে, এই হচ্ছে আমার এ, এই হচ্ছে আমার বি। কি বলছে যে এটা দ্বারা এটার উপরে করি, let A and B be two কি নন এমটি সেটস, লিখছো a rule of, then a rule of correspondence, then a rule of correspondence if a to b, রুল অফ করসপন্ডেন্সটাকে আমরা কীভাবে, এ থেকে বি এর মধ্যে, মানে এর এলিমেন্টের সাথে বি এর এলিমেন্টের, এখানে যদি 1 নিই, 2 নিই, 3 নিই, 4 নিলাম, এখানে এ বি সি ডি ই, ঠিক আছে।
কি বললাম, এ আর বি দুটো নন এমটি সেট আছে, আর কি একটা রুল অফ করসপন্ডেন্স, যেটা কার মধ্যে, এ থেকে বি এর মধ্যে। আচ্ছা, ইজ সেড টু বি, ইজ সেড টু বি এ ম্যাপিং, এ ম্যাপিং ব্র্যাকেটে লিখবে অর এ ফাংশন, or a function if for each element of a there is unique image in B. ও দেয়ার ইজ এ হবে, এটা দেয়ার ইজ ইউনিক ইমেজ ইন বি, লিখছো such that f of x is equal to y, যেখানে এক্সটা এ আর ওয়াইটা কি বি এ। আরে কিছুই না, মানে এখানে যদি এক্স থাকে, এটাই তো, মানে এখানে মনে করো একটা এলিমেন্ট এক্স আছে, এখানে এ, এখানে 1 2 3 4 আছে, তাহলে এক্সটা যে কোনো একটাই যদি এক্স হয়, তাহলে এর ইমেজটা কি হবে, এফ অফ এক্স। তো এটা যদি এফ ম্যাপিং হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এক্স এর ইমেজ কি হবে, এফ অফ এক্স, আর ওটাই এখানকার কোনো একটা এলিমেন্ট হবে, সেটাকে আমি ওয়াই বললাম। ঠিক আছে, এক্সটা তাহলে কি ওয়াই এর প্রিমেজ বা এফ অফ এক্স এর প্রিমেজ, আর ওয়াইটা কি এক্স এর ইমেজ। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি না যাচ্ছে না বলো, বোঝা গেল ডেফিনেশনটা? এই ডেফিনেশনটার প্রথম হচ্ছে এই দুটো জায়গা মনে রাখবে, ইচ এলিমেন্ট, এটাকে বক্স করবে বা আন্ডারলাইন করবে, এটা হেডিং দিবে, আর এটা কি ইউনিকে। ঠিক আছে, আর এটা তো লাগবেই, এ টু বি, আর এ আর বি আছে মানে কি দুটো নন এমটি সেট আছে। এ আর বি কেমন সেট, এ আর বি কেমন সেট, নন এমটি সেট। ঠিক আছে, এ আর বি কেমন সেট স্যার, নন এমটি সেট। আর এটা কি একটা, এটা হচ্ছে রুল অফ করসপন্ডেন্স। দেখে ডেফিনেশনটা এইভাবে লিখতে হবে, লেট এ অ্যান্ড বি বি টু নন এমটি সেটস, দেন এ রুল অফ করসপন্ডেন্স। রুল অফ করসপন্ডেন্সটা কার মধ্যে, এ সেটের এলিমেন্টের সাথে বি সেটের, এফ সাজ দ্যাট এ টু বি ইজ সেট টু বি এ ম্যাপিং। ওটাকে আমরা কি বলবো, ম্যাপিং বলবো, ফাংশন বলবো। কখন বলবো, ইফ, যদি কি হয়, এর প্রত্যেকটা এলিমেন্ট, ইচ এলিমেন্ট বা এভরি এলিমেন্ট অফ এ দেয়ার ইজ এ ইউনিক ইমেজ ইন কি বি এ। ঠিক আছে, সাজ দ্যাট এফ অফ এক্স, এক্স যদি এ থাকে, তাহলে এফ অফ এক্সটা কী হবে, ওয়াই হবে। বলো, ঠিক আছে, বোঝা যাচ্ছে তাই তো? একটু ধরো, ঠিক আছে। তাহলে বোঝা গেল তো ডেফিনেশনটা। এবার একটা রিমার্ক লিখবো এখানে, হ্যাঁ, এখানে একটা জাস্ট বানিয়ে দিই, দেখো এখানে এটা এফ ম্যাপিং, জাস্ট নিজের ইচ্ছা খুশি আমি করে দিচ্ছি। এই 1টা গেল বি এ, 2টা গেল সি এ, 3টা গেল ডি এ, 4টা গেল ডি এ। ঠিক আছে, এটা একটা ম্যাপিং তো, এটা একটা ম্যাপিং। ঠিক আছে, চলে আসছো, একটা রিমার্ক লিখছো, ডেফিনেশন লিখছি, ডোমেন কোডোমেন লিখছি, এটাকে বলে ডোমেন, ওটাকে কি বলে কোডোমেন। আমি লিখছি, দাঁড়াও, ডেফিনেশনটা লিখবো, ওদের ডেফিনেশনটা লিখবো, তার আগে কী করছো, একটা রিমার্ক লিখছো, রিমার্ক, রিমার্ক।
আর এটাও একটু বানিয়ে রাখবে। কোনটা স্যার? ম্যাপিংয়ে এই এই এগুলো কি না, এগুলো অ্যালাউ না। ম্যাপিংয়ে দুজন এক জায়গায় যাচ্ছে, তিনজন এক জায়গায় যাচ্ছে, আরও সব চলে যাক এক জায়গায়, কোনো অসুবিধা নেই, এগুলো সব অ্যালাউ আছে। ঠিক আছে, এগুলো সব কি অ্যালাউ আছে। ঠিক আছে, চলে আসছো নেক্সট রিমার্ক। লিখছো এভরি ম্যাপিং is a relation. Every mapping is a relation, but every relation is not a key, is not a ম্যাপিং। রিলেশন হলেই যে ম্যাপিং হবে তার কোনো ব্যাপার না, বাট যদি ওটা ম্যাপিং হয় তাহলে ওটা রিলেশন হবেই হবে। একটা এই রিমার্কের উপর একটা জাস্টিফিকেশন দিচ্ছি, এই রিমার্কটার উপরে একটা জাস্টিফিকেশন দিচ্ছি বোঝার জন্য। জাস্টিফিকেশন মনে করো আমি দুটো সেট নিলাম, লিখছো লেট আস টেক এ ইজ 1 2 বা এ বি, let us take a is small ab and b is 1 2, a b আর কি 1 2 লিখছো let a relation r বা রো, let a relation r or row from A to B such that R কি দেওয়া আছে মনে করো A1 আর A2, এটা রিলেশন তো, এটা রিলেশন হবে না? দেখো তো এটা A ক্রস B এর সাবসেট তো, এটা A ক্রস B এর সাবসেট হচ্ছে, দেখো এটা মনে করো কি বললাম, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এ কে আছে স্মল এ আর কি স্মল বি, এটাতে কি আছে 1 আছে আর 2 আছে। এইবার দেখো দেখি এটাতে আমি কি বললাম যে এটা 1 এটাই না, এটা 2 এ গেছে, এটা রিলেশন তো, অবভিয়াসলি রিলেশন, এটা তো এ ক্রস বি এর সাবসেট, এ ক্রস বি কারা থাকবে A1 A2 B1 B2, তাহলে এটা রিলেশন, এ এর সাথে 1 এর আছে 2 এর আছে। কারণ আমরা কি জানি এ বি যদি দুটো নন এমটি সেট হয় তাহলে আর বা রো এটা কি হয় সাবসেট অফ এ ক্রস বি তো, তাহলে রিলেশন। এটা কি ম্যাপিং? এটা কি ম্যাপিং? কেন না স্যার ম্যাপিং না? এই জন্য ম্যাপিং না যেহেতু এটার দুটো ইমেজ হয়ে গেছে। আমরা ম্যাপিংয়ে কি জানি বলে স্যার শুধু ওটা না আরেকটাও তো, দেখো তো বি এ ছাড়া চলে গেছে না, এখানে দুটো জিনিসই প্রবলেম করছে, একটা হচ্ছে এ দু জায়গায় গেছে আর একটা কি বি এর কোনো ইমেজ নেই, তাহলে কি বলবো বাট দ্য আর ইজ নট এ ম্যাপিং, আর বা রো, বাট দ্য আর or row is not a mapping, is not a mapping। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এবার আসছো কি ডোমেন অ্যান্ড কোডোমেন, হেডিং করছো ডোমেন অ্যান্ড কোডোমেন। ডোমেন
অ্যান্ড কোডোমেন। ঠিক আছে, ডোমেন অ্যান্ড কি কোডোমেন লিখছো। লেট ম্যাপিংয়ের তো ডেফিনেশনটা আমরা দেখে নিলাম, এফ এ টু বি বি এ ম্যাপিং, let f a to b be a mapping। লিখছো দ্য সেট এ, এটাকে আমরা ডোমেন বলবো এফ এর, দ্য সেট এ ইজ কল্ড ডোমেন, is called the domain of the mapping or function। এফটাকে আমরা কি, এটাকে কি বলবো, এফ ম্যাপিং এর ডোমেন বা কি বলবো, সরি ফাংশন না, ডোমেন বলবো ম্যাপিংটার, অর ফাংশন, ফাংশনের ডোমেন বলবো বাকি ম্যাপিং এর ডোমেন। এটা ম্যাপিং তো বা এটা ফাংশন, তাহলে এটা কি হলো আমার কাছে এটাকে কি বলবো, ডোমেন। এটাকে আমরা কি বলবো, ডোমেন, ডোমেন। ঠিক আছে, আর বিটাকে কি বলবো, কোডোমেন। লিখো অ্যান্ড দ্য সেট বি ইজ কল্ড, and the set B is called the codomain of the mapping or function, of the mapping or function। ঠিক আছে, এটা হলো ডোমেন আর কোডোমেনের বক্তব্য। এটার মধ্যে যদি আমাদের কি হয়, একটা ম্যাপিং হয় এফ, যেখানে এখানে মনে করো 1 আছে, 2 আছে, 3 আছে, এখানে মনে করো এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এটা মনে করো এ, এটা মনে করো বি, তাহলে এটাকে আমরা কি বলবো, ডোমেন। প্রথমে আগে ম্যাপটা তৈরি করো, 1 goes to B, 2 goes to C, 3 goes to A, হবে তো? ঠিক আছে, তাহলে এটা কি হলো স্যার, এটা হলো আপনার ডোমেন অফ এফ না, আর এই বিটাকে কি বলবো আমরা, কোডোমেন অফ বি। এটা কোডোমেন, রেঞ্জ না, এর রেঞ্জ হচ্ছে ইমেজের কালেকশনটাকে বলি আমরা, এ বি সি এদের কালেকশনটাকে বলবো। ঠিক আছে, আর একটা বলি, ম্যাপিংয়ে ডান দিকেরটা ছাড়া যাক, ডান দিকেরটা দেখা দরকার নেই। ঠিক আছে, এদিকেরটা দেখতে হবে। ঠিক আছে, এদিকেরটা দেখতে হবে, ওদিকটা যাই হোক, ওদিকে একজন কেন, সবাই ওদিকে, এমন তো হতে পারে সবাই এক জায়গায় গেছে, বাকিজন কারোর সাথে রিলেটেড নেই, তাও হতে পারে। ঠিক, ওদিকটা দেখা দরকার নেই, তোমাকে দেখতে হবে এদিকটা স্যার খালি আছে কি, তারপর ম্যাপিং হবে না যদি খালি থাকে। আর দেখতে হবে কি একজন কি কোথাও দু জায়গায় চলে যাচ্ছে, তাহলে ম্যাপিং হবে না। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? তাহলে ডোমেন, হ্যাঁ কোডোমেন অফ এফ হবে, কোডোমেন অফ এফ, কোডোমেন অফ বি করে দিয়েছি, কোডোমেন অফ এফ। ঠিক আছে, চলো এবার কি লিখছো, ইমেজ আর প্রিমেজ, ইমেজ অ্যান্ড প্রিমেজ। ইমেজ অ্যান্ড প্রি-ইমেজ, ইমেজ অ্যান্ড প্রি-ইমেজ। ঠিক আছে, একটা ম্যাপিং আছে, তার ক্ষেত্রে ইমেজ আর প্রি-ইমেজের মানেটা কি, তাহলে ধরে নিই এফ একটা ম্যাপিং, লেট এফ এ টু বি, এটা কি একটা বি এ ম্যাপিং। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি, মনে করো এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার কি বি,
এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি, এদের মধ্যে মনে করো একটা ম্যাপিং আছে এফ, মানে প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক ইমেজ আছে, ঠিক আছে। এবার কি বলছে, যদি একটা এলিমেন্ট এখানে মনে করো এ থাকে, এই আমি বললাম এ মনে করো এখানকার একটা এলিমেন্ট, ক্যাপিটাল এ, স্মল এটা ক্যাপিটাল এলিমেন্ট, তাহলে এর ইমেজ কি হবে, এফ অফ এ না, এফ অফ এ। এই ধরলাম এই এফ অফ এটা হচ্ছে আমার স্মল বি, যে কোনো একটা এলিমেন্ট স্মল বি, তাহলে এই এটাকে কি বলবো, বি এর প্রিমেজ না, বিটা কি এর ইমেজ, তাহলে এটা কি হবে বি এর প্রিমেজ। ফটোটা এখানে করবে, লিখছো লেট এফ এ টু বি বি এ ম্যাপিং, তারপর লিখছো ইফ স্মল এ বিলংস টু এ অ্যান্ড এফ অফ এ, যেটা বি হলো মনে করো, আর ওটা কোথায় আছে মনে করো ক্যাপিটাল বি এ আছে, ক্যাপিটাল বি আছে, দেন এই বিটাকে বলবো দেন বি সরি স্মল বি, দেন স্মল বি ইজ কল্ড the image of a under কি under the mapping f, ঠিক আছে। বিটাকে বলবো ইমেজ এর, বি ইজ কল্ড, এটাকে বলবো বি ইজ কল্ড image of A under the mapping F, and small a is called the pre-image of key of B under কি under ম্যাপিং এফ। এই ম্যাপিং কিন্তু এফ চলছে, হ্যাঁ, ম্যাপিং চেঞ্জ হয়ে গেলে ইমেজ প্রি ইমেজ চেঞ্জ হতে পারে তো, ঠিক আছে। বোঝা গেছে তাহলে এটা, হ্যাঁ ঠিক আছে। বলো তাহলে ইমেজ প্রি ইমেজ বোঝা গেল। এবার রেঞ্জ লিখবো, হ্যাঁ একবার দেখে নাও যে লুক করেছি, একবার দেখো দেখি খাতায় দেখো। ঠিক আছে, এবার কি লিখছো, রেঞ্জ অফ এ ম্যাপিং, রেঞ্জ অফ এ ম্যাপিং, রেঞ্জ অফ এ ম্যাপিং, ঠিক আছে, রেঞ্জ অফ এ ম্যাপিং লিখছো, দ্য রেঞ্জ অফ এ ম্যাপিং এফ এ টু বি, লেখো বলছি, ইজ সেট অফ অল elements in B that are images, মানে সেই সমস্ত বি এর এলিমেন্ট যেগুলো এর এলিমেন্টের ইমেজ আছে, সমস্ত নিলে হবে না। বলে স্যার সেট অফ এলিমেন্ট ইন বি বলছেন তো, আরে সেট অফ এলিমেন্ট ইন বি বলছি, তার সঙ্গে কী বলছে ওটাও তো দেখো, কি বলছে, দ্যাট আর ইমেজেস অফ এলিমেন্টস ফ্রম কি, ফ্রম এ, ঠিক আছে, ফ্রম এ। কেন দেখাবো, এই দেখো এই একটা সেট নিলাম,
এই একটা সেট নিলাম, একটা ম্যাপিং নিই। এখানে মনে করো আমি কী করলাম, এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম। আচ্ছা, এখানে এ, এখানে বি, এখানে সি মনে করো। এখানে দেখো দেখি, আমি বললাম 1 যাচ্ছে এতে, 2 যাচ্ছে বিতে, 3 যাচ্ছে বিতে। ঠিক আছে, এটা এ, এটা বি, আর এদের মাঝে মনে করো এটা ম্যাপিং হবে। তো ম্যাপিং হবে, বলো তো এখানে এটা কি ডোমেন না, ডোমেন অফ দ্য ম্যাপিং এফ। বিটা কি কোডোমেন, এই বি এ কে কে আছে, এ বি সি আছে, বাট এর রেঞ্জটা কি হবে, এ আর বি না? কেন, একমাত্র দেখো বি এর এই দুটো এলিমেন্টেরই কি, এই দুটো এলিমেন্ট কার কার সাথে কানেক্টেড, 1 2 3 ইমেজের সাথে কানেক্টেড না? মানে এই এর ইমেজগুলোর কালেকশনটাই কি এ বি। তো বা এরকম বলতে পারি, বি এর সেই সমস্ত এলিমেন্ট যাদের প্রি ইমেজ আছে, এই সি এর প্রি ইমেজ আছে নেই, তো তাহলে কি বলবো, সি কি রেঞ্জে থাকবে? থাকবে না, কোডোমেনে থাকবে। ঠিক আছে, রেঞ্জে থাকবে না, কোডোমেনে থাকবে। তাহলে লিখছো এটা, দ্য রেঞ্জ অফ, লিখছো দ্য রেঞ্জ অফ এফ is called, the range of f is also called, is also called image of, the image of f, and is denoted by এই এফ অফ এ দিয়ে ডিনোট করা হয়, এফ অফ এ দিয়ে। এফ অফ এ মানে কি, এর ইমেজের কালেকশন। ঠিক আছে, এফ অফ এ মানে কি, এর ইমেজের কালেকশন। মানে এফ অফ এটা কি, তাহলে লিখছো দাস, লিখছো দাস এফ অফ এ মানে কি স্যার, এফ অফ এ মানে হচ্ছে কালেকশন অফ দোজ এফ অফ এক্স। এফ অফ এক্স মানে এখানকার ইমেজেস, যেখানে এক্সটা কোথাকার বাইর করলো, কালেকশন অফ দোজ এফ অফ এক্স যারা বিয়ে আছে, সাজ দ্যাট এক্সটা কোথাকার এন। বোঝা যাচ্ছে চেষ্টা, দেখো দেখি এফ অফ এ কারা থাকবে, এক্সের ইমেজগুলো থাকবে, সমস্ত ইমেজ কি সেই ইমেজগুলো যারা বিয়ের, বিয়ের তো হতেই হবে, বিয়ের হতেই হবে। ঠিক আছে, যেখানে এক্সটা কি এর এলিমেন্ট। বোঝা গেছে বলো? তাহলে এই যে এক্সাম্পলটা আছে, এই এক্সাম্পলে ডোমেনকে, কোডোমেনকে আর রেঞ্জকে। ডোমেন স্যার, ডোমেন অফ এফ ইজ এ, কোডোমেন অফ এফ ইজ কি বি, আর রেঞ্জ কি হবে, রেঞ্জ অফ এফ ইজ কি হবে, এ কমা বি। একটা কথা বলো তো, যে রেঞ্জ সেটটা সেটা অলওয়েজ কোডোমেনের সাবসেট হবে না? আরে ইমেজেসগুলো তো কোডোমেনের এলিমেন্টগুলোর মধ্যেই আসবে, এরা কি বাইরে থেকে আসবে? তাহলে কি বলতে পারবো, রেঞ্জ সেট ইজ অলওয়েজ এ, রেঞ্জ সেট ইজ অলওয়েজ এ সাবসেট অফ কোডোমেন সেট। ঠিক আছে, একটা রিমার্ক লিখছো, একটা রিমার্ক লিখছো এখানে, দ্য রেঞ্জ ইজ অলওয়েজ, the range is always, remark, the range, the range is always a subset of the codomain. The range is always a subset of the codomain.
বলো ঠিক আছে, বোঝা গেছে? একটু ধরো। লিখছো, নেক্সট লিখছো রিয়াল ভ্যালুড ম্যাপিং অর ফাংশন। রিয়াল ভ্যালুড ম্যাপিং और কি রিয়াল ভ্যালুড ফাংশন। খুবই ইম্পর্টেন্ট ম্যাপিং এটা। দেখো ম্যাপিং আমরা কি দেখলাম, দুটো সেট, এ একটা সেট এ একটা সেট বি, দুটো নন এমটি সেট এ আর বি। এফ হচ্ছে একটা রুল অফ করসপন্ডেন্স এ থেকে বি, যেখানে কি হবে এর প্রত্যেকটা এলিমেন্টের ইচ এলিমেন্ট অফ এ হ্যাজ ইউনিক ইমেজ ইন কি বি। তো এখানে ইউনিক। এবার বলো তো, এবার কি কেসটা হচ্ছে, যদি এই যে বি সেটটা আছে এটা যদি মনে করো কি হলো আর হয়ে গেল, বা এই বিটা মনে করো আর এর সাবসেট হয়ে গেল, তাহলে বলো তো এখানে সব কারা থাকবে? রিয়াল নাম্বার থাকবে না? তার মানে কি বুঝতে পারছো, এখানে যদি আমার কোনো এলিমেন্ট থাকে, এবার যদি ম্যাপিং হয়, এখানে তোমার এলিমেন্ট আছে, মনে করো এখানে তোমার এলিমেন্ট আছে, তো এই এলিমেন্টগুলোর যে ইমেজ হবে, যেহেতু কোডোমেন সেটটা আর বা আর এর সাবসেট, তাহলে নিশ্চয়ই এখানে রিয়াল নাম্বারস আছে, তাহলে এদের ইমেজগুলোও কি হবে স্যার রিয়াল নাম্বার হবে। তার মানে এই ম্যাপিং বা এই ফাংশানের ক্ষেত্রে ইমেজগুলো কি হচ্ছে রিয়াল নাম্বার। ঠিক আছে, তাহলে ওই জন্য আমরা ফাংশনটাকে কি বলি রিয়াল ভ্যালুড ফাংশন। যদি আউটকামগুলো রিয়াল নাম্বার হয় তাহলে আমরা ওগুলো কী বলবো রিয়াল ভ্যালুড ফাংশন। কি মাথায় রাখতে হবে, তাহলে কোডোমেন সেটটা হয় আর হোক বা আর এর সাবসেট হলেও চলবে। ঠিক আছে, ঠিক আছে, রিয়াল ভ্যালুড ফাংশন। let A is a non-empty set and B is a non-empty subset of R। এটা হচ্ছে নন এমটি সেট আর বিটা কি আর এর সাবসেট। then a function or mapping, then a function f a to b is called real valued function or mapping, is called real valued function, is called real valued function। ঠিক আছে, is called real valued function।
ঠিক আছে, রিয়েল ভ্যালুড ফাংশন। এবার লিখছো আইডেন্টিটি ম্যাপিং, এটা হয়েছে। এবার লিখছো কি আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিং বলে বা কি বলে, আইডেন্টিটি ফাংশন বলে। আইডেন্টিটি ম্যাপিং আইডেন্টিটি ম্যাপিং, ঠিক আছে। আইডেন্টিটি ম্যাপিং বা কি আইডেন্টিটি ফাংশন। দেখো আইডেন্টিটি ম্যাপিংটা কি হয়, এই যে একটা সেট আছে না, এই একটা সেট, এই ম্যাপিংটা কিন্তু সেম সেটের মধ্যে হতে হবে। এটা মনে করো এ, এটা এ আর এটাও এ, এর মধ্যে একটা ম্যাপিং আছে, এই এর দুটোই সেম সেট, তাহলে এখানে যা এলিমেন্ট হবে ওখানেও তাই এলিমেন্ট হবে। তো এখানে যা এলিমেন্ট হবে কী হবে, ওখানেও তাই এলিমেন্ট হবে। সাপোজ মনে করো এখানে আমি এলিমেন্টগুলো নিলাম এ বি সি ডি, স্মল এ বি সি ডি, ঠিক তো। এই এবার আমি বলছি একটা ম্যাপিং, আমি নিজের ইচ্ছা একটা ম্যাপিং বানাচ্ছি এভাবে। ম্যাপিংটা আমি এভাবে নিলাম, এ গোজ টু এ, বি গোজ টু বি, সি গোজ টু সি, ডি গোজ টু ডি। এটা ম্যাপিং হবে কিনা আগে বলো। এটা আরও ম্যাপিং আছে, অনেক ম্যাপিং আছে, বাট এটা ম্যাপিং। তো এই যে ম্যাপিংটা, এই ম্যাপিংটার একটা স্পেশাল নাম আছে। বলে স্যার এই ম্যাপিংটা দেখতে কেমন? এই ম্যাপিংটা দেখতে কী হচ্ছে, নিজের কাছে যাচ্ছে না। এ এর ইমেজ এ, বি এর ইমেজ বি, সি এর ইমেজ সি, ডি এর ইমেজ ডি, নিজের যেটাই ইনপুট। এই ম্যাপিংয়ে এভাবে ভাববে, এটা আমরা কি বললাম, এ এর ইমেজ এ না, এভাবে ভাববে ম্যাপিং ফাংশনটাকে। যেটা আমি প্রথমে গেলাম, কোথায় গেলাম, এই যে আমরা বললাম না এক্সের ইমেজ ওয়াই, এটাকে এরকম ভাবতে পারি না যে স্যার এই এক্সটা হচ্ছে আপনার ইনপুট আর এ ওয়াইটা কি আমার আউটপুট, ঠিক আছে। ম্যাপিংকে না অনেকে অ্যাজ এ ফাংশানকে, ম্যাপিংকে অনেকে মেশিন বলে। বলে স্যার মেশিন, কোন মেশিন স্যার? এটা মেশিন এইভাবে কেন? মেশিনের মেকানিজম কি, ওই মেশিনে তুমি কিছু ইনপুট দিলে আর ওর করসপন্ডিং আউটপুট বেরোবে, ঠিক আছে। তাহলে মেশিন, এই জন্য এটাকে বলা হয় যে মেশিনে কি হয়, মেশিন মানে এটা একটা ফাংশান, এখানে তুমি যদি কোনো ইনপুট দাও তাহলে আউটপুট কিছু একটা পাবে। তো আমরা অ্যাজ এ ফাংশান বা ম্যাপিংকে কী ভাবতে পারি, অ্যাজ এ মেশিন ভাবতে পারি, ঠিক আছে। চলো, এটা হলো, কোথায় গেল, এটা রিমার্কটা লিখেছি আর এটা রিয়েল ভ্যালুড ফাংশন লিখলাম। তারপর কি আছে, আইডেন্টিটি ম্যাপিং। তার আইডেন্টি বুঝতে পারলে? আইডেন্টিটি ম্যাপিংটা কি স্যার, এমন ম্যাপিং যেখানে কি হয়, যে সেটের উপরে ম্যাপিংটা হবে নিজের মানে ইনপুট যা আউটপুট তা, ইনপুট আউটপুট যদি সেম হয় সবার ক্ষেত্রে, তাহলে ওটাকে কী বলবো আমরা, আইডেন্টিটি ম্যাপিং বলবো, আইডেন্টিটি ম্যাপিং বলবো, ঠিক আছে। লিখছো এ ম্যাপিং, বলো তো দুটো সেট যদি ডিফারেন্ট হয় আইডেন্টিটি ম্যাপিং হওয়ার কোনো জায়গা আছে? এই আমি বললাম এটা 1 2 3 4, এটা বললাম এ বি সি ডি, তুই বলে স্যার 1টাকে এতে পাঠালাম, 2টাকে বিতে পাঠালাম, বলে স্যার দেখতে তো সেম লাগছে। আরে সেম হলে কী হবে, 1-এর ইমেজ এ হলো, 2-এর ইমেজ বি হলো, 3-এর ইমেজ সি হলো, 4-এর ইমেজ ডি হলো, তাহলে এটা আইডেন্টিটি ম্যাপিং হলো না? আইডেন্টিটি ম্যাপিং মানে কি, যেটাই ইনপুট সেটাই আউটপুট হবে। তাহলে এ ম্যাপিং এফ, a mapping f a to a is said to be an identity mapping. An identity mapping, a mapping f a to a is said to be ki identity mapping if each element of A is mapped onto itself.
মানে নিজের নিজের ইমেজ হবে। এটা তাহলে দেখতে কেমন হবে, এভাবে লেখো, নিজের নিজের ইমেজ হওয়া মানে ম্যাপিংটা দেখতে কেমন হবে। দাস ইন কেস লিখছো, দাস ইন কেস অফ আইডেন্টিটি ম্যাপিং, দাস ইন কেস অফ আইডেন্টিটি ম্যাপিং কী হবে, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, যেখানে এক্সটা এর এলিমেন্ট, বলো তো তার মানে কি ইনপুট যেটা দিলে সেটা আউটপুট এলো না, তাহলে আইডেন্টিটি ম্যাপিং দেখতে এরকম হয়, যা ইনপুট সেটাই আউটপুট। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি এক্স, ডান দিকে যেটা করেছি সেটাকে লিখিনি, তাহলে লেট আমি এ কি করলাম, তাহলে সুবিধা হবে, এ বি সি ডি নিয়েছিলাম তো, তাহলে বলো এই এক্সের ইমেজ এক্স এতে থাকলে এফ অফ এক্সটা এক্স হবে বলছে, এক্সে এ কারা আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, তাহলে বলো এ এখানে রাখলে কী হবে, এফ অফ এ কী হবে এ, বি রাখলে কী হবে এফ অফ বি বি হবে, সি রাখলে কী হবে এফ অফ সি সি হবে, আর ডি রাখলে কী হবে এফ অফ ডি ডি হবে। তাহলে লিখছো তাহলে এখানে দেন এফ অফ এ ইজ এ, এফ অফ বি ইজ বি, এফ অফ সি ইজ সি, and f of d is d, is an identity mapping or function, is an identity mapping or identity mapping or identity ফাংশন, আইডেন্টিটি ম্যাপিং বাকি আইডেন্টিটি ফাংশন। ঠিক আছে, এবার চলে আসছো কি কনস্ট্যান্ট ম্যাপিং, কি ম্যাপিং, কনস্ট্যান্ট ম্যাপিং। কনস্ট্যান্ট ম্যাপিং টাইপ আছে, ম্যাপিংয়ের টাইপ সবগুলো আসছি ধীরে ধীরে, একটু দাঁড়াও। কনস্ট্যান্ট ম্যাপিং, ঠিক আছে, কনস্ট্যান্ট ম্যাপিং নাম থেকে বুঝতে পারছো না, কনস্ট্যান্ট মানে এর বক্তব্য হচ্ছে তুমি যাই ইনপুট দাও আউটপুট সবার জন্য এক। কনস্ট্যান্ট ম্যাপিং মানে এই বক্তব্য, যাই ইনপুট দাও আউটপুট কী হবে সবার, আউটপুট সবার সেম হবে। বলে স্যার এটা ম্যাপিং এগুলো হতে পারে, কেন হতে পারে না, ম্যাপিং কিন্তু আমি বললাম সবাই এক জায়গায় যেতে পারে, এটার ইমেজ একটাই, এটার ইমেজ একটাই, এটার ইমেজ একটাই, এটার ইমেজ একটাই, কোনো অসুবিধা নেই। এটা কী বলি আমরা আইডেন্টিটি, সরি কনস্ট্যান্ট ম্যাপিং, বোঝা গেল আমার কথাটা, লিখছো কনস্ট্যান্ট ম্যাপিং বা কনস্ট্যান্ট ফাংশন লিখছো। এ ম্যাপিং এফ A to B is said to be constant mapping if a mapping f A to B is said to be constant mapping if the image of every element, if the image of every element of A is the same element in B, মানে এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ কি হবে, একটাই এলিমেন্ট বি এর, সেম এলিমেন্ট ইন বি। এর মানে কি বলতে পারি না, এর মানে বলতে পারি না যে রেঞ্জ সেটে একটা এলিমেন্ট আছে, এই রেঞ্জ সেট কি হয় এর সমস্ত এলিমেন্টের ইমেজের কালেকশন, আর কনস্ট্যান্ট ম্যাপিং কি বলছি সবাই সেম এলিমেন্টে যায়, মানে তাহলে কি হলো রেঞ্জ সেটটা কি হবে একটা সিঙ্গেলটন সেট, তো তাহলে কি লিখছো যে ইজ দ্য সেম এলিমেন্ট ইন বি, দ্যাট ইজ দ্য range
of F consist of only দাঁড়া একটু দাঁড়া only one elements ধরো ঠিক আছে দেখো দেখি তাহলে কনস্ট্যান্ট ম্যাপিংটা মানে কি যে এমন একটা ম্যাপিং যার প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ বি এর একটা এলিমেন্ট হবে দ্যাট মিনস রেঞ্জ সেটটা কী হবে সিঙ্গেলটা সেট মানে রেঞ্জ সেটে কী হবে একটা এলিমেন্ট থাকবে অনলি ওয়ান এলিমেন্ট ঠিক আছে চলো তাহলে এখানে যদি আমি একটা কাজ করি এই একটা সেট নিলাম মনে করো এই একটা সেট নিলাম এটা এ এটা বি এ বি সি এটা পি এটা কিউ আমি নিজে ইচ্ছা খুশি মতো এরকম নিয়ে নিলাম এটাকে পিয়ে পাঠালাম বিটাকেও পিয়ে পাঠালাম সিটাকেও পিয়ে পাঠালাম বলো এটা কি ম্যাপিং হবে কনস্ট্যান্ট ম্যাপিং হবে হবে তো ঠিক আছে তাহলে এখানে কি দেখতে পাচ্ছ হেয়ার লিখছো হেয়ার এফ অফ এ হেয়ার এফ অফ এ হেয়ার এফ অফ এটা কি পি হেয়ার এফ অফ বিও কি পি অ্যান্ড এফ অফ সিও কি পি সবাই কোথায় যাচ্ছে এক জায়গায় যাচ্ছে সেম এলিমেন্টে যাচ্ছে কমা দ্য সেম এলিমেন্ট অফ বি দ্য সেম এলিমেন্ট ইন বি তাহলে কি বলবে হেন্স এফ ইজ constant mapping hence f is constant mapping hence f is constant mapping ঠিক আছে এবার ম্যাপিং এর টাইপ দেখবো হ্যাঁ ম্যাপিং এর টাইপ দেখবো ম্যাপিং এর টাইপ দেখবো ম্যাপিং এর টাইপ কি লিখছো টাইপস অফ ম্যাপিং ডিফারেন্ট এই পড়ে এসছো যেগুলো পড়া দিয়েছিলাম পড়ে এসছো তো ডিফারেন্ট না আজকেও বলবে স্যার পরের দিন ডিফারেন্স টাইপস অফ ম্যাপিং বলে স্যার পরের দিন আর হোমওয়ার্ক এগুলো শুনতে খুব ভালো লাগে এগুলো মাঝে মাঝে বলবেন স্যার মনটা ভালো লাগে বলে স্যার হোমওয়ার্ক দিয়ে দিন স্যার পরের দিন করিয়ে দিন তাহলে ভালো হবে ঠিক আছে ডিফারেন্ট টাইপ অফ ম্যাপিং ম্যাপিংয়ের কিছু টাইপস আমরা আলোচনা করব এগুলো খুব ইম্পর্টেন্ট প্রথম ম্যাপিংয়ের টাইপ হচ্ছে ইনজেক্টিভ ম্যাপিং ইনজেক্টিভ ম্যাপিং বা লিখছো অর ইনজেক্টিভ ম্যাপিং অর one mapping or ইনজেকশন মানে ইনজেক্টিভ ম্যাপিংটাকে শর্টে বলা হয় ইনজেকশন ঠিক আছে অ্যাডজেক্টিভে করেছে ওটাকে ঠিক আছে ঠিক আছে এই ইনজেক্টিভ ম্যাপিংটা কি বোঝার চেষ্টা করো এই ইনজেক্টিভ ম্যাপিংটা বুঝো এই আমরা কি বললাম একটা ম্যাপিংয়ের ক্ষেত্রে
এই দিকটা ডোমেন হয় আর এই দিকটা কি হয়, কোডোমেন হয় স্যার। এই এ আর এই বি বড় করে এটা ম্যাপিং। এই ম্যাপিংয়ের এটা একটা স্পেশাল টাইপ, মানে ম্যাপিং আছে, অনেকগুলো ম্যাপিং আছে, তার মধ্যে কেউ ইনজেক্টিভ হবে কেউ হবে না। মানে যে 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 ইনজেক্টিভ ম্যাপিং সে তো ম্যাপিং, বাট যে ম্যাপিং সে ইনজেক্টিভ নাও হতে পারে, সেটা তো একটা স্পেশাল কেস। বলে স্যার ইনজেক্টিভ ম্যাপিংয়ের কেসটা কি? ইনজেক্টিভ ম্যাপিং কী বলছে, এই ইনজেক্টিভ ম্যাপিং কী বলছে, যে এই যে এ দেখছো না, এটা ডোমেন তো, বলছে এই ডোমেনে তুমি যে কোনো দুটো এলিমেন্ট নাও, যে কোনো দুটো এলিমেন্ট। এবার তোমাদের একটা কথা বলেছিলাম যে তোমাকে যদি বলি যে কোনো দুটো এলিমেন্ট নাও, সেই দুটো এলিমেন্ট সেমও হতে পারে না, আলাদাও হতে পারে। এবার বলছি এখানে যে কোনো দুটো ডিস্টিংক্ট নাও, ডিস্টিংক্ট যখন বলে দিচ্ছি মানে আলাদা, তুমি এখানে যে কোনো দুটো কী নাও, ডিস্টিংক্ট এলিমেন্ট নাও। তুমি বলে স্যার আমি এখানে একটা x1 নেব আর এখানে x2 নেব, এই ডিস্টিংক্ট মানে কি, অবশ্যই কি তারা নট ইকুয়াল। কি বলছে যে তাদের যে ইমেজটা হবে, মনে করো এটা x1 এটা x2, ঠিক আছে, এদের যে ইমেজটা হবে, এদের ইমেজটা এটা f of x1 এটা f of x2। তুই বলে স্যার এরা কি সেম হবে? আরে সেম হতে পারে নাও হতে পারে, সেম হতে পারে নাও হতে পারে না। তুই বলে স্যার কী করো স্যার, আমি এক্সাম্পল দিই। এই বলো এখানে 1 নিলাম, এখানে 2 নিলাম, এখানে 3 নিলাম, এখানে a নিলাম, এখানে b নিলাম, এখানে c নিলাম। আচ্ছা 1 goes to a, 2 goes to b, 3 goes to b। ঠিক আছে, এই এবার আমি কি করলাম, 1 goes to a, 2 goes to b বা 2 goes to c, 3 goes to b। ঠিক আছে, এখানে বলো তো যে কোনো দুটো ডিস্টিং এলিমেন্ট নিয়ে যদি ইমেজটা কি অলওয়েজ ডিস্টিং আসছে? তুই বলে স্যার 1 আর 2 নিন, 1 আর 2টা কি আলাদা? তো ওদের ইমেজও তো আলাদা, এটা একটা হলো। বাট আমি যদি 2 আর 3 নিই, এরা দুজন আলাদা, বাট ওদের ইমেজটা কি একটা হয়ে গেছে না? দেখো ইনজেক্টিভ হতে গেলে যে কোনো দুটো এলিমেন্ট সবার ক্ষেত্রে এটা করতে হবে। তুই বলে স্যার 1 2 জন্য হচ্ছে না, বলা যাবে না ওটা। যদি এটা প্রত্যেকটার ক্ষেত্রে হয়, মানে যে কোনো দুটো ডিস্টিং এলিমেন্ট নিলে তাদের ইমেজটাও আলাদা হতে হবে। এখানে বলো তো, তুমি বলে স্যার আমি 1 2 নিলাম, তো 1 এর ইমেজ এ, 2 এর ইমেজ সি আলাদা। তুই বলে স্যার আমি 1 3 নেবো, 1 আর 3 আলাদা, তোদের ইমেজও কি আলাদা আছে। স্যার 2 3 নেবো, মানে আমার বক্তব্য হচ্ছে ডোমেনে তুমি যে কোনো দুটো এলিমেন্ট নাও, তারা যদি ডিস্টিংক্ট হয় তাদের ইমেজটাও কী হতে হবে, ডিস্টিংক্ট। তাহলে স্যার ইনজেক্টিভ কখন হবে না? তুমি যদি দেখতে পাও এমন দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট যাদের ইমেজ কী হয়ে গেছে, একটা হয়ে গেছে, তাহলে ওটা কী হবে না, ইনজেক্টিভ হবে না। বোঝা গেল? ইনজেক্টিভ হওয়ার জন্য সমস্ত ডিস্টিংক্ট পেয়ারের জন্য ডিস্টিংক্ট থাকতে হবে, আর ইনজেক্টিভ না হওয়ার জন্য এক জোড়া পেলেই হলো, এক জোড়া ডিস্টিংক্ট পেলেই হলো যাদের ইমেজটা কী আছে, একটা আছে। বুঝেছো? ইনজেক্টিভ না হওয়াটা জন্য একটা এক্সাম্পল, আর হওয়ার জন্য সবার ক্ষেত্রেই হতে হবে। বোঝা গেল ডেফিনেশনটা? ডেফিনেশন বোঝা গেছে তো? তাই লিখছো ডেফিনেশনটা এবার, এটা আমি বুঝালাম, আমি এবার ডেফিনেশন লিখি দাও। এখানে এটা কি হলো, এটা ইনজেক্টিভ হচ্ছে না, এটা ইনজেক্টিভ হচ্ছে স্যার, ইনজেক্টিভ ম্যাপিং। এটা কি নট ইনজেক্টিভ। বলে স্যার এটা ম্যাপিং, বলো তো এটা কি ম্যাপিং? এটা ম্যাপিং, ইনজেক্টিভ না, বাট ম্যাপিং কি না? ঠিক আছে, ঠিক আছে। তুমি দেখো, তুমি বাড়ির ভালো ছেলে মেয়ে যেই হোক, ছেলে মেয়ে তো, বলে স্যার ভালো না খারাপ, ভালো খারাপটা পরের ব্যাপার, ওটা ক্লাসিফিকেশন দেখতে হবে আমাকে। ইনজেক্টিভ হওয়ার জন্য কী লাগবে, ডিস্টিং জায়গায় যেতে হবে। তাহলে আমাকে বলো তো এভরি ম্যাপিং ইজ ইনজেক্টিভ, এটা ঠিক না? এভরি ম্যাপিং ইজ ইনজেক্টিভ ঠিক? আমি একই জিনিসটা দুবার বলেছি। এভরি ইনজেক্টিভ ম্যাপিং ইজ ম্যাপিং, এভরি ম্যাপিং ইজ নিড নট টু বি ইনজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, ম্যাপিং হলেই যে ইনজেক্টিভ হতে হবে ওরকম কোনো ব্যাপার না, বাট ইনজেক্টিভ হলে ম্যাপিং তো হবেই। ঠিক আছে, মানে স্যার ম্যাপিং ক্লাস 10 পাস, তো ইনজেক্টিভ ম্যাপিং হচ্ছে ক্লাস 12 পাস। যে ক্লাস 10 পাস করেছে সে ক্লাস 12 পাস করতেও পারে, নাও করতে পারে। দেখলো যে পড়াশোনা করে কিছু লাভ হবে না,
ক্লাস 10 পাস করলে অ্যাডমিট কার্ড থাকলে এখন 1500 টাকা পাওয়া যাচ্ছে। তাহলে রিসেন্ট নিউজ তোমাদের এইখানে, তাহলে স্যার ওখানে 1500 টাকা হয়ে যাচ্ছে, আর কি আছে, সংসার চলে যাবে স্যার 1500 টাকা দিয়ে। 1500 টাকা দিয়ে সংসার চলবে? চলবে না। ঠিক আছে, ঠিক আছে। তো দেখো এখন পড়াটা আরও টাফ হয়ে গেছে, বুঝতে পারলে? হ্যাঁ, টাফ হয়ে গেছে। বাট এখন সুবিধা কি, আগেকার যুগে মানুষ, আমি তোমাকে বলি এখনকার সুবিধাটা কি বলি, এখন তোমার অ্যাক্সেস কী চলো, জব অ্যাক্সেস গোটা অল ওভার ওয়ার্ল্ড। এখানে অনেকজন আছে তুমি দেখবে যারা বাইরে চাকরি করে, বাট কি ঘরে বসে করে, ঘরে বসে করে, এরকম অনেক জব আছে। আগে কিন্তু এগুলো ছিল না। তুমি তোমার বাবা মাকে জিজ্ঞেস করবে, তখন এই জাতীয় জিনিসগুলো ছিল না। তখন ম্যাক্সিমাম তারা কী ভাবতো, হয় দিল্লি বা মুম্বাই যাব। হ্যাঁ, আর বাইরে যারা যেত খুব রেয়ার, আমার তো মনে হয় না, তুমি দেখো তোমার ফ্যামিলিতে বাইরে আমেরিকায় থাকে, এতে খুব রেয়ার আছে। কিন্তু আমি তোমাকে বলি এখন আমারই অনেক স্টুডেন্ট আছে যারা আমেরিকায় থাকে না, কিন্তু আমেরিকার কোম্পানিতে আইটিতে কাজ করে তারা। ঠিক আছে, এটা বেনিফিট। তুমি বলতে পারো যে স্যার ওয়েস্ট বেঙ্গলে চাকরি নেই, তুমি বলতে পারো যে ইন্ডিয়ায় চাকরি নেই, কিন্তু এখানকার অনেক অনেক ক্যান্ডিডেট আছে, অনেক স্টুডেন্ট আছে যারা কেউ জার্মানিতে চাকরি করে, কেউ জাপানে করে। শুধু তোমার কি নলেজটা থাকলেই হলো, মানে যেই কোর্সটা আছে সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, সাবজেক্ট জানলে তোমার কেরিয়ার আছে, অবশ্যই কেরিয়ার আছে। যেটা ভুলভাল অনেকে বলছে যে স্যার বেঙ্গলি কেরিয়ার নেই, তারা কি বলতো গোয়া ধরা সাবজেক্ট পড়ছে। তুমি এই গ্র্যাজুয়েশনটা করলে ভালো করে, গ্র্যাজুয়েশনটা ভালো করে করলে তো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, ডাটা সায়েন্স নিয়ে পড়ো, ডাটা সায়েন্স জব তুমি পাবেই পাবে, গোটা অল ওভার ওয়ার্ল্ড। এখন ডাটা ছাড়া কোনো কথা নেই, এখন ডাটা। আগে 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 ফুয়েল মানে কী ছিল, এই পেট্রোল এগুলো এখন বন্ধ, আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে যাবে। এখন তোমার ডাটা হচ্ছে মেন এখন ফুয়েল হচ্ছে ডাটা। যার কাছে যত ডাটা আছে, আর ওই ডাটাটাকে ম্যানেজ করতে হবে না, ডাটাটাকে তো ম্যানেজ করতে হবে, একটা ব্যাঙ্কিং সিস্টেমকে ম্যানেজ করতে হয়, তো প্রত্যেকটা জিনিসকে ম্যানেজ করতে হবে। তুমি ডাটা, একটা কোম্পানি ডাটা আছে, ওই ডাটাটা চুরি হয়ে গেল, তার কোনো লাভ আছে? তোমাকে সেটা ওয়েল ম্যানেজ করতে হবে, ওটার জন্য একটা সাবজেক্ট আছে। আচ্ছা, ম্যাথমেটিক্স স্টুডেন্টের ক্ষেত্রে এটা বেনিফিট হয়। তুমি গ্র্যাজুয়েশনের পর ডাটা সায়েন্স নিয়ে একটু সার্চ করবে, বা এখন দেখবে যে ফিউচার প্রুফ মানে ফিউচার প্রুফ কেরিয়ার কী আছে, ব্যাকগ্রাউন্ড ইন ম্যাথমেটিক্স, চ্যাটজিপিটিকে লিখবে, চ্যাটজিপিটি একটা দিয়ে দিবে, ওই টাইপের দেখবে কোনো ভিডিও ইউটিউবে পেয়ে যাবে। হ্যাঁ, কি অ্যাডভান্স দিতে মানে? আর ওখান থেকে তুমি যেতেই পারবে, তুমি গ্র্যাজুয়েশন করেও যেতে পারবে। তুমি গ্র্যাজুয়েশন করলে না, শোনো, তুমি গ্র্যাজুয়েশন করলে তুমি ডাটা সায়েন্স নিয়ে এমএসসি করে নাও। ডাটা সায়েন্স নিয়ে এখন অনেক এমএসসি প্রোভাইড করছে, অনেক ইউনিভার্সিটি, আগে কম করতো, এখনকার অনেক ইউনিভার্সিটি প্রোভাইড করছে। ওখান থেকে এমএসসি করলে, কিন্তু তোমাকে বলি এখন এমএসসি করে যাই করো, তুমি জানো গৌরবঙ্গ ডিগ্রি বলো, ক্যালকাটা ডিগ্রি বলো, এখন এগুলো সব কাগজ। তুমি কি জানো, মানে তুমি ডাটা সায়েন্স নিয়ে এমএসসিতে ঢুকলে তোমার কাজ কী বলো তো, বিভিন্ন রকমের বাইরের বিভিন্ন রকমের ইউনিভার্সিটি আছে যারা অনলাইন কোর্স প্রোভাইড করে ডাটা সায়েন্সের, তুমি শেখো ওখান থেকে। এখানকার ইউনিভার্সিটি থেকে শিখতে পারবে না, আমি তোমাকে এটা কিছু বলার নেই। শিখতে গেলে তোমাকে যেরকম টিউশনি আছে, হ্যাঁ, তখন তো ডাটা সায়েন্সে তুমি টিউশনি পাবে না। অফলাইন স্যার ডাটা সায়েন্সের টিউশনি কোথায় স্যার, খোঁজ নিচ্ছি স্যার মালদায়। আচ্ছা, মালদায় তুমি চায়ের দোকানে জিজ্ঞেস করছো, চায়ের দোকানদার বলবো আমার এই ডাটা শেষ হয়ে গেছে, আমি ডাটা সায়েন্স নিয়ে কী বলবো। ঠিক আছে, আমার বক্তব্য যে ডাটা সায়েন্সের তাদের কনসেপ্টই নেই, ডাটা সায়েন্সের কনসেপ্ট খুব কমজোরি আছে। তো এই জন্য তোমাকে কী করতে হবে, ইন্টারনেট সার্চ করতে হবে, এটা একটা সুবিধা। এখন তুমি চ্যাটজিপিটিতে বলো বা আরও যেসব এআইগুলো আছে, তুমি দেখবে কত ভেঙে তারা বলে দেয়। হ্যাঁ, আর আমি বলবো কেরিয়ার সবসময় চয়েস করে কি বলো তো, যেটা ম্যাথমেটিক্সের রিলেটেড, তোমার বেনিফিট হবে এতে না। তুমি গ্র্যাজুয়েশনটা ম্যাথমেটিক্সে করলে, আর তুমি কেরিয়ারটা ম্যাথমেটিক্স রিলেটেড চুজ করলে, ওখানে কিন্তু কী বলতো সবাই ঢুকতে পারবে না। কী করছে, ম্যাথমেটিক্সটা পড়ছে, ঢুকে গেল ব্যাংকে, ঢুকে গেলো এতে। এখানে কী হয় বলো তো, পুরো একদম গরুর পালের মতন সবাই একই হয়ে যাচ্ছে, মানে তোমার ম্যাথমেটিক্স শেখার কোনো মানে হচ্ছে না। হ্যাঁ, তুমি বলো স্যার আমি জাস্ট ডিগ্রির জন্য করছি, তাহলে ঠিক আছে, তুমি ডিগ্রি করলে সঙ্গে সঙ্গে কম্পিটিটিভটা পড়ছো। কিন্তু তোমার যদি মনে না স্যার আমি সাবজেক্টটা ভালো লাগে, আমার এই সাবজেক্ট নিয়ে আমি কেরিয়ার করতে চাই, অপশন আছে অনেক। তুই বলে স্যার অপশন ছিল যে চাকরি, স্কুলের টিচার। তোমার মাথায় প্রবলেম কী আছে বলো তো, তোমাদের মাথায় ঢুকে গেছে যে গ্র্যাজুয়েশন করে স্কুলের টিচার হতে হয়। এটা তুমি দেখবে ওয়েস্ট বেঙ্গলে এটা বেশি আছে, ওয়েস্ট বেঙ্গলে এটা বেশি আছে যে গ্র্যাজুয়েশন করবো, স্কুলে মাস্টারি হবো, একদম বিন্দাস, কোনো লাইফের নেই, যাও বিন্দাস যাও, ক্লাস নাও না নাও, ঘুমাও, এটি আছে না। এই জিনিসটা তোমাকে ছাড়তে হবে, এই জিনিসটা ছাড়তে হবে, কেন ওয়েস্ট বেঙ্গলে তো জব নেই, এটা থাকবে। এবার কি বাইরে প্রবলেম কী বলো তো, প্রাইভেট কোম্পানিতে প্রবলেম কি, তুমি যদি রিল্যাক্স করতে চাও তোমার জব হয়ে যাবে, ছাঁটাই হয়ে যাবে তুমি। কেন এখন যারা অ্যাক্টিভ আছে না তারাই ছাঁটাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, রিসেন্ট তুমি দেখো অনেকের জব চলে গেছে না। হ্যাঁ, টিসিএস ইনফোসিস এরা জব ছাঁটাই করছে, এক দুটো না,
4,000, 5,000, 10,000 করে ছাঁটাই করছে, বুঝতে পারছো? টিসিএস আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে মানুষরা বলতো টিসিএস হচ্ছে একটা গভর্নমেন্টের মতো জব। তুমি শুনবে টিসিএস জবটাকে অনেকে গভর্নমেন্টের সঙ্গে কম্পেয়ার করতো, যেহেতু অনেক কিছু ওদের ফ্যাসিলিটি দেওয়া হয়, ঠিক আছে? কিন্তু আজ ওই টিসিএস এখন নেই। দেখো সবাই কোম্পানি, আচ্ছা সবাই প্রফিট খুঁজে। কোম্পানি যদি দেখে 5,000টা এমপ্লয় আমি যদি না রেখে যদি অন্য কেউ কাজটা করে দিতে পারে, মেশিন যদি করে দিতে পারে, তাহলে 5,000 এমপ্লয়ের স্যালারি জানো কত দিতে হয়? অফিস আছে, কত রকমের খরচা আছে। তো সেই জায়গাটা তোমাকে, তাহলে স্যার কী করবো স্যার, তাহলে তো ওগুলো করা যাবে না? না, করা যাবে, সবই করা যেতে হবে। যুগের সঙ্গে তোমাকে আপডেট হতে হবে, ঠিক আছে? প্রথমে তো ভুলে যাও যে সরকারি চাকরি, আমি তোমাদের প্রথমে মাথায় ঢুকে রাখো যে স্যার সরকারি চাকরিতে তো আমরা থামবো না, আর চেষ্টা করো বাইরে, কারণ সরকারি জিনিস কোনো গ্যারেন্টি নেই। আচ্ছা, কখন কোনটা বন্ধ হয়ে যাবে কোনো গ্যারেন্টি নেই। প্রাইভেট কোম্পানি একটা বন্ধ হবে একটা, তুমি বলতে পারো স্যার আমাকে টিসিএস ছাঁটাই করলো, তোমার মধ্যে যদি কোয়ালিটি থাকে না, যদি বাই চান্স যদি টিসিএস ছাঁটাই করে, তুমি অন্য কোম্পানিতে পাবে। কারণ দেখো কোম্পানির সিম্পল ফান্ডা হচ্ছে, তুমি যদি আমাকে প্রফিট দাও, তুমি কোম্পানিতে কাজ করছো, তুমি যদি কোম্পানিকে 2 লাখ টাকা, মানে তোমার ইনভলভমেন্ট মনে করো কোম্পানিতে 2 লাখ টাকা আসছে, তাহলে কোম্পানি তোমাকে এখন 1 লাখ টাকা দিবে। কোম্পানিরও প্রফিট হলো, তোমার কিন্তু তোমাকে 1 লাখ টাকা দিচ্ছে, আর কোম্পানি দেখছে তুমি 50,000 টাকাও কোম্পানিকে দিতে পারছো না, তোমাকে কি রাখবে কোম্পানি? কিন্তু সরকারি চাকরিটা রেখে দিবে। তুমি সরকারকে দাও বা না দাও, সরকার তোমাকে বলবে আপনি নিয়ে যান 1 লাখ টাকা। সরকারিতে এটা আছে, কিন্তু এই বেনিফিটগুলো আর নেই। এই বেনিফিটগুলো আগের যুগের মানুষরা পেয়ে গেছে, আমাদের বাবা মারা ওরা পুরা পেয়ে গেছে, ঠিক আছে? এই বেনিফিট আমার মনে হয় আস্তে আস্তে এগুলো উঠে যাবে এগুলো, ঠিক আছে? ঠিক আছে, সব জিনিসের বেনিফিট আছে, সুবিধাও আছে। আগেকার যুগের বাবা মারা কি বলো তো, বিএমডাব্লিউ মার্সিডিজে চড়তে পারতো। এখন তুমি প্রাইভেট, এখন তোমাকে আমি বলি, কলকাতায় আমি থেকেছি, যত সব বড় বড় ফ্ল্যাট না, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, এটা আমি লিখে দিতে পারি, কোনো সরকারি এমপ্লয়ের ফ্ল্যাট নেই, হতেই পারে না। 3 কোটি 4 কোটি ফ্ল্যাট একটা সরকারি এমপ্লয়ি নিবে? লোন দিয়েও নিতে পারবে না। হ্যাঁ, ওগুলো সব কি বলো তো, প্রাইভেট সেক্টরের, ঠিক আছে? কারণ একমাত্র ওদের দেখবে, একমাত্র প্রাইভেট কোম্পানি এমন আছে যাদের প্যাকেজই হচ্ছে তোমার 1 কোটি 1.5 কোটি করে পার ইয়ারলি। তো হয়তো আর ওদের লোন যে স্যাংশন হবে না, আমি বলছি না স্যার, ওদের লোন স্যাংশন দেখবে 2 কোটি 3 কোটির ফ্ল্যাটের লোন স্যাংশন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সল্টলেকে, নিউ টাউনটা যাবে এখন রিসেন্ট। আচ্ছা, নিউ টাউনটা দেখবে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। কেউ যদি আগে 5-6 বছর আগে যেয়ে যাও, এখন দেখবে রিসেন্ট 5 বছর পর আরও চেঞ্জ হয়ে যাবে। আমি 2 দিন আগেই গেলাম, অনেকটা চেঞ্জ হয়েছে, মানে 5-6 মাস আগে থেকে দেখি খুব র্যাপিডলি গ্রো করছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, তোমাকে আপডেট হতে হবে। প্রথমত মাথায় ঢুকে রাখো স্যার প্রতিনিয়ত আপডেটেড হবো, আপডেট না হলে হবে না। চলো তাহলে ডেফিনেশনটা দেখছি। কি লিখছো? এই ডেফিনেশনটা লিখছো, ইনজেক্টিভ ম্যাপিং or 1-1 mapping or injection লিখছো। let a and b দুটো কি সেট, let a and b be two non-empty set. a mapping f a to b, let a and b be two non-empty set. A mapping a to b is said to be injective, if each pair of distinct elements in a, মানে ডোমেন যেটা, in a have their distinct images বা f images in b, f images in b। ঠিক আছে, দেখো
তাহলে কি বুঝতে পারলে যে এ আর বি দুটো নন এমটি সেট হলে একটা ম্যাপিং এফ এ টু বি ইজ সেট টু বি ইনজেক্টিভ বলবো যদি পেয়ার অফ মানে জোড়া ডিস্টিংক্ট এলিমেন্টস মানে দুটো ভিন্ন এলিমেন্টের ইচ পেয়ার মানে যে কোনো দুটো ভিন্ন এলিমেন্ট নাও এর মধ্যে তুমি কি দেখবে যে তাদের ইমেজেসগুলো কি এসছে ডিস্টিংক্ট এসছে। এই লেখাটাকে ম্যাথমেটিক্যাল লেখো তো, এরপরে লিখছো কি ছবিগুলো এঁকেছো তো, দ্যাট ইজ এ ম্যাপিং এফ এ টু বি is said to be injective mapping is said to be injective mapping if কি বলছে x1 x2 যদি আলাদা হয় তাহলে f of x1 আর এফ অফ এক্স টুও কী হবে আলাদা হবে কার জন্য ফর অল এক্স ওয়ান এক্স টু বিলংস টু এর জন্য। ঠিক আছে, ঠিক আছে তো এক্স ওয়ান এক্স টু আলাদা হলে তাদের ইমেজেসও কী হবে আলাদা হবে, মানে এখানে যদি x1 হয় এখানে যদি x2 হয় তারা যদি আলাদা হয় তাহলে তাদের ইমেজ f of x1 f of x2 কী হবে স্যার আলাদা হবে। ঠিক আছে, দেখো এটাকে আরেকটা স্টাইলে বলা যায় উল্টোভাবে, কন্ট্রাপোজিট। উল্টোভাবে মানে কি দেখো দেখি লেখাটা, ইন আদার ওয়ার্ড অর ইন আদার ওয়ার্ড এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু যদি সেম হয় তাহলে এক্স ওয়ান এক্স টু সেম ছিল। এই জায়গাটা একটু বুঝবে, দেখো আমি ইমেজটা সেম নিয়েছি। হ্যাঁ, মানে মনে করো এটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান, এটা হচ্ছে কি এফ অফ এক্স টু, এই দুজন সেম আছে। তুই বলো তো এই দুজন যদি সেম থাকে, এই দুজন সেম আছে, তাহলে বলো তো এই বাম দিকে কি হতে পারে? স্যার বাম দিকে এমন হতে পারে যে এক্স ওয়ান এক্স টু আলাদা হতে পারে বা কী হতে পারে সেম হতে পারে। কে বলতে পারে এই দুটোর চেয়ে বেশি কেস কী হবে? এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু এটা কি এটা সেম, বাট এদের প্রিমেজগুলো কি হতে পারে আলাদা হতে পারে বা কী হতে পারে সেম হতে পারে। এর চেয়ে বেশি কিছু হবে কি বলো তো? এটা মানে কি দুটো আলাদা এলিমেন্ট এক জায়গায় গেছে না? আর এটা মানে কি? এটা মানে স্যার দুটো আলাদা এলিমেন্ট এক জায়গায় গেছে না? তাহলে ইনজেক্টিভ হবে কি? এটা ইনজেক্টিভ হবে না। আর এটা মানে কি? এটা মানে বলছে যদি দুজনের ইমেজ সেম ছিল তার মানে নিশ্চয়ই তারা এলিমেন্টগুলোও সেম ছিল। তাহলে এটা হচ্ছে টেকনিক, ইনজেক্টিভ ম্যাপিং দেখানোর টেকনিক হচ্ছে এটাও। তুমি দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট নাও, তাদের ইমেজটাকে তুমি কি দেখে দাও আলাদা আছে। বা উল্টো টেকনিক আমরা যখন কোশ্চেন করি না তখন এটা দেখাই। অনেক সময় কি হয় ইমেজ দুটোকে সেম ধরে আমরা কি দেখালাম যে তাদের ইনপুটটাও সেম, আউটপুট দুটো সেম মানে ইমেজ ইনপুটগুলোও সেম ছিল। ঠিক আছে, এটা হচ্ছে ইনজেক্টিভ ম্যাপিং দেখানোর প্রসেস। বোঝা গেল? ঠিক আছে, একটা রিমার্ক লেখো তো, একটা রিমার্ক লিখছো, রিমার্ক if a
1 2 3 অ্যান্ড সো অন n, এটা কি আমার, এটা a লিখো। দেন দ্য নাম্বার, একটা সেটে যদি n টা এলিমেন্ট থাকে, দেন দ্য নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং ইজ n ফ্যাক্টোরিয়াল। বলে সেটা বুঝতে পারলাম না, একটু বুঝতে পারলাম না, দেখাচ্ছি দেখো। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, প্রমাণ তো দেখাচ্ছি না, এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য। এই আমি নিলাম যে সেট লেট এ, এটাতে নিলাম 3টা এলিমেন্ট, কম দিয়ে বোঝালে সুবিধা হবে, ঠিক আছে? তো একটা সেটে যদি nটা এলিমেন্ট থাকে না, তাহলে ওই সেটে কতটি ইনজেক্টিভ ম্যাপিং তৈরি করা যাবে, n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 3টা হলে কটা হবে, 3 ফ্যাক্টোরিয়াল না, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 6টা। দেখবে কি করে দেখাচ্ছি এখানে। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি স্যার, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তাহলে একটা কাজ করি, সবগুলো তৈরি করি আপাতত। এই বললাম যে মনে করি এখানে আছে 1 2 3, এটা 1, এটা 2, এটা 3। দাঁড়াও দেখতে যেতে ভালো হয়। কফি, ঠিক আছে তো? দেখবে 6টাই হবে, বেশি হবে না। দেখবে কী হবে, 6টা হবে। এই আমি বলো তো, আমি এভাবে করতে পারি না? 1টাকে 1-এ নিয়ে গেলাম, 1টাকে 2টাকে 2, 3টাকে নিয়ে গেলাম, 1 2 3 পর, ঠিক আছে? এই এবার 1টাকে 2-এ নিয়ে গেলাম, এই এখানে 1 থেকে চালু করেছিলাম তো, 2-এ নিয়ে গেলাম, 2টাকে 3-তে নিয়ে গেলাম, 3টাকে 1-এ নিয়ে গেলাম, ঠিক আছে? এই 1টাকে 2-এ না নিয়ে গিয়ে এবার 3-তে নিয়ে গেলাম, মানে সাইকেলটা চেঞ্জ করছি, 2টাকে 1-এ, বলো ঠিক আছে? এটা একটা না, সবগুলো ইনজেক্টিভ তো, আর সবগুলো আলাদা তো, সবগুলো আলাদা। এবার আমি কি করছি, 1টাকে 1-এ পাঠালাম, 2টাকে 2-এ পাঠালাম, 3টাকে 3 পাঠালাম। এবার চেঞ্জ করে দাও, 2 goes to 3, 3 goes to 2, 1 goes to 3, 3 goes to 1, 1 goes to 2, 2 goes to 1। এগুলো ছাড়া কেউ কি বলতে পারবে আর ইনজেক্টিভ ম্যাপিং? সবগুলো হয়ে গেছে, সবগুলো তো হয়ে গেছে। বলেছে সবগুলো লিখে দিয়েছেন, আবার বলছেন আর কি আছে। আমি সবগুলো তো লিখে দিয়েছি, আর বাকি আছে কি, কেউ কেউ পারবে বলতে? বাকি আছে, বাকি নেই আর। কটা ছিল এলিমেন্ট এতে, 3টে না? কটা ইনজেক্টিভ ম্যাপিং তৈরি করে দেখালাম, 6টা, মানে 3 ফ্যাক্টোরিয়াল। এরকম বলা যাবে, আমি জাস্ট বোঝানোর জন্য, এটা প্রমাণ না কিন্তু, আরে প্রমাণ তো আলাদা টেকনিক হবে, এটা এটা বোঝানোর জন্য, ঠিক আছে? বলো, বোঝা গেল? একটা ছোটো করে কোশ্চেন করাবো ইনজেক্টিভ ম্যাপিংয়ের, তারপরে ছেড়ে দেবো, 5 মিনিট লাগবে। কোশ্চেন লিখছো, let us consider a mapping f z cross কি, সরি z to z, সেট অফ অল ইন্টিজার্স থেকে কি, সেট অফ অল ইন্টিজার্সের মধ্যে আছে ম্যাপিংটা। let us consider a mapping f z to z be defined by f of x is equal to 3x, x belongs to z, then prove that f is injective mapping, then prove that f is a injective mapping। এমনিতে বলবে ম্যাপিংটা কিভাবে ডিফাইন করা আছে, একবার দেখো তো কি। ডান দিকে কি এই দুটোই ডোমেন কোডোমেন দুটোই জেড না? ডোমেন কোডোমেন্সের দুটোই জেড আপনার, এটাও জেড, এটাও জেড। সেট অফ অল ইন্টিজার জেড জানো, জেড মানে কি
-3 -2 -1 0 1 2 3 অ্যান্ড সো অন না, এটাই তো জেড। ঠিক আছে, এই বলো তো এফ অফ এক্স ইকুয়াল টু 3x, মানে এখানে যদি 1 থাকে সে কোথায় যাবে? 3-তে যাবে না? এই 2 কোথায় যাবে? 6-এ যাবে। এই -3 কোথায় যাবে? -9-এ না? এই 0 কোথায় যাবে? 0-তে তো। এরকম সবার জন্য হবে স্যার, এরকম সবার জন্য হবে, এরকম সবার জন্য হবে। ঠিক আছে, এবার দেখাবো কী করে ইনজেক্টিভ, বলে সেটা দেখালাম, তো কিছু এলিমেন্ট দেখালাম, এখানে কি সবাই দেখিয়েছি আমি? তাহলে প্রমাণ করতে গেলে সেই টেকনিকটা দেখাচ্ছি কীভাবে লিখবে। কী বলা, ইনজেক্টিভ দেখানোর প্রসেসটা কি? যে কোনো দুটো ডিস্টিং এলিমেন্ট নিয়ে তাদের ইমেজটাও ডিস্টিং দেখাতে হবে না? কী প্রসেস ছিল? প্রসেস ছিল স্যার আপনার এখানে x1 নিন আর এখানে x2 নিন, ডিস্টিং এলিমেন্টের ইমেজও কি দেখান? ডিস্টিংক্ট। স্যার x1 x2 গুলো কি আরবিটারি? যে কোনো দুটো ডিস্টিং এলিমেন্ট আরবিটারি, তাদের ইমেজগুলো যদি ডিস্টিংক্ট হয় তাহলে এটা কী হয়ে যাবে? ইনজেক্টিভ ম্যাপিং হয়ে যাবে। ঠিক আছে, সলিউশন লিখছো গিভেন কি দেওয়া আছে, লিখছো গিভেন এফ জেড টু জেড কীভাবে ডিফাইন করা আছে? ইজ ডিফাইন্ড। শোনো, ম্যাপিংয়ের দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কোথা থেকে কোথায় যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে। ঠিক আছে, একটা সেট ডোমেন থেকে ওখানে গেল, আর কিভাবে গেল। ঠিক আছে, কিভাবে গেল মানে 1 কোথায় যাচ্ছে, 2 কোথায় যাচ্ছে, 3 কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে? 3-এর মাল্টিপল না, 3 টাইম হচ্ছে তো। এখানে বলা আছে, অন্যভাবেও থাকতে পারে। ইজ ডিফাইন্ড বাই কি বলেছে? এফ অফ এক্স ইজ 3x ফর অল x বিলংস টু জেড, এটা বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? এই জেড থেকে, এই ডোমেন থেকে দুটো ডিস্টিং এলিমেন্ট তুলবো। হ্যাঁ, এটা কি ডোমেন তো? বলে স্যার দুটোই তো জেড, দুটোই সেম সেট, তাহলে এই জেডটা কি? এখানে বলো তো এই জেডটা কি? ডোমেন জেড না? আর এই জেডটা কি স্যার? কোডোমেন জেড, এটা হচ্ছে কোডোমেন জেড। ঠিক আছে, তাহলে কি লিখছো? লেটাস টেক, ইনজেক্টিভ দেখাতে চাইছি, এখান থেকে দুটো এলিমেন্ট তুলবো ডিস্টিংক্ট। লেটাস টেক টু ডিস্টিংক্ট এলিমেন্টস, লেটাস টেক টু ডিস্টিংক্ট এলিমেন্টস, x1 x2 কোথায়? বিলংস টু জেড, দ্য ডোমেন সেট। Let us take two distinct elements x1 x2 belongs to z, the domain set. এই x1 x2টা, এই জেডটা কোথাকার? ডোমেনের জেড। এই দুটো এলিমেন্ট কেমন নিয়েছি? ডিস্টিংক্ট এলিমেন্ট, মানে x1 নট ইকুয়াল টু x2 তো, x1 নট ইকুয়াল টু x2 লেখা হলো বলবে, হয়েছে? x1 নট ইকুয়াল টু x2, x1 কি নট ইকুয়াল টু স্যার x2। ঠিক আছে, এই বলো তো x1 নট ইকুয়াল টু x2 হলে 3x1ও নট ইকুয়াল টু 3x2 হবে না? বলে স্যার হঠাৎ আপনি 3 দিয়ে গুণ করলেন কেন? 3 দিয়ে এই জন্য গুণ করেছি, 3x1 মানে কি? এফ অফ x1 না? আর এটা কি হয়ে গেল? এফ অফ x2। তাহলে কি দেখতে পেলে? যে স্যার দুটোর ইনপুট যদি আলাদা হয় আউটপুটও আলাদা হলো না? আউটপুট আলাদা হলো তো। x1 নট ইকুয়াল টু x2 কি ইমপ্লাই করলো? এফ অফ x1 নট ইকুয়াল টু কি? এফ অফ x2। ঠিক আছে, এই আমরা যে x1 x2টা নিয়েছিলাম দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট, এগুলো আরবিটারি নিয়েছি তো। আরবিটারি মানে কি? যে কোনো দুটো ডিস্টিংক্ট নিয়েছি, কোনো চয়েস ছিল না। তার মানে কি হবে? এটা সবার জন্য হবে তো। এটা কি হবে? সবার জন্য হবে। তাহলে কি লিখবে? যে দাস এটা সবার জন্য হবে। সিন্স x1 not equal to x2 implies f of x1 not equal to কি? f of x2, x1 x2 belongs to a, সরি belongs to a কেন করছি? z। তাহলে কি লিখবো? therefore
F is injective mapping. F is injective mapping. আর অন্য অল্টারনেটিভে তো করা যায়, এটা ওইটা হয়ে গেল। ঠিক আছে, এটা আজকে একটা ক্লাস হলো ম্যাপিংয়ের। ঠিক আছে, ম্যাপিংটা আমাদের চালু হয়েছে, ম্যাপিংয়ের টাইম লাগবে একটু। আচ্ছা, জায়গাটা ভালোভাবে দেখতে হবে, কারণ এটা খুব ভাইটাল জায়গা। তো এটা এখন পড়ে নিলাম, পরে পড়বো, পরে আর পড়ার জায়গা নেই। আমরা হয় না যে এই ক্লাস করলাম না, পরের ক্লাসে পড়ে নেবো। গ্র্যাজুয়েশনের পর আর কিছু নতুন জিনিস শেখা যায় না, কারণ এটা লাস্ট, মানে এখানে যেটা শিখবে ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, এখানে যেটা শিখবে, যে অনেকে সেটটা ভালোভাবে পড়েনি, কিন্তু এবার গ্র্যাজুয়েশনে ভালোভাবে হলো না, এবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে।